আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 এবং 27 ব্যাচের শিক্ষার্থীরা, আমাদের আইসিটি ডিজিটাল ডিভাইস 5 নাম্বার ক্লাসে তোমাদেরকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজকের ক্লাসে আমরা আলোচনা করব মূলত ন্যান গেট এবং নর গেটের সার্বজনীনতা। তোমাদেরকে আমি এই অধ্যায়ের রুটম্যাপের সময় বলছিলাম যে ন্যান গেট এবং নর গেটের সার্বজনীনতা যে টপিকটা আছে, এটা হচ্ছে এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক। অর্থাৎ তোমার বোর্ডে এখান থেকে একটা প্রশ্ন আসবে, হয় গ নাম্বারে আসবে, নয়তো গ নাম্বারে আসবে, এর বাইরে প্রশ্ন আসবেই না। এটা তোমার দিতেই হবে। স্যাররা যে কোনো প্রশ্ন করলেই এই প্রশ্নটা ইনক্লুড করে যে একটা সমীকরণ দেওয়া থাকে, ওই সমীকরণকে ন্যান গেট দ্বারা বাস্তবায়ন করো, ওই সমীকরণকে নর গেট দ্বারা বাস্তবায়ন করো, এরকম প্রশ্ন একটা হবে। সো আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা সবাই ক্লাসটা একটু শেয়ার করে দাও এবং যারা রেগুলার ক্লাস করে তাদেরকে একটু মেনশন করে দাও। তাহলে আমরা দ্রুতই ক্লাসটা শুরু করবো, ঠিক আছে? তোমরা দ্রুত তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও এবং সবাইকে ডেকে নিয়ে আসো আর কি, যাতে আমাদের ক্লাসটা আজকে খুবই ইন্টারেস্টিং হবে। আজকের ক্লাসের টপিক গুলা খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ। ওই যে দেখো, নর গেটের সর্বজনীনতা, এগুলাই কিন্তু পরীক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ। আজকে পড়া অনেক বেশি, বুঝছো, কথা কম বলবো। তো ওকে, শরণ, ইতি, মিস্টার জাহান, ওয়ালাইকুম আসসালাম। তোমরা সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও, আমি ক্লাসটা শেয়ার করে দিচ্ছি। গ্রুপগুলোতে শেয়ার করে দেন, আমাদের গ্রুপগুলোতে একটু শেয়ার করে দাও। ওকে, ঠিক আছে। কানিজ, ফাতেমা, ঐশী। আচ্ছা, গত ক্লাসের পড়া কে কে কমপ্লিট করছো? অর্থাৎ আমাদের যে সবগুলা গেট ছিল, আমি একটু পড়া শুরু করার আগে আগের গুলা একটু মনে করায় দিই। সবাই ক্লাসে জয়েন হও, আর সেই অবধি আমি একটু সবাইকে মনে করানোর চেষ্টা করি। দেখো, আমরা গেট পড়ছিলাম যে গেট মেইনলি হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে মৌলিক আর একটা হচ্ছে যৌগিক, ঠিক আছে? এই মৌলিক গেট আবার তিন ধরনের, একটা হচ্ছে অর গেট, আরেকটা হচ্ছে এন্ড গেট, অর গেট, এন্ড গেট এবং নট গেট, অর এন্ড এবং নট। আর যৌগিক গেট দুই ধরনের ছিল, একটা ছিল হচ্ছে সার্বজনীন গেট, আর একটা ছিল হচ্ছে বিশেষ গেট, ঠিক আছে? সার্বজনীন আর বিশেষ। সার্বজনীনের মধ্যে ছিল হচ্ছে নর গেট এবং ন্যান গেট, নর গেট এবং ন্যান গেট। আর বিশেষ গেটের মধ্যে ছিল এক্সর গেট এবং এক্স নর গেট। এই সবগুলা গেটই আমরা পড়ছি। এই যে এখানে 7টা গেট আছে, এই সবগুলা পড়ছি। তার সাথে সাথে আমরা আরেকটা গেট পড়ছি, সেটার নাম হচ্ছে বাফার গেট, ঠিক আছে? বাফার গেটও পড়ছি। এই সবগুলা গেট আমরা গতদিন পড়ছি, ঠিক আছে? তো সেখান থেকে শুধু এখন আমি তোমাকে মনে করাইতে চাই জাস্ট এই সবগুলা গেটের সমীকরণ। দেখো, অর গেট হচ্ছে যুগের গেট, তাহলে এটা ছিল এ প্লাস বি। এন্ড ছিল গুণের গেট, তাহলে এটা ছিল এ ডট বি। নট ছিল কমপ্লিমেন্ট অর্থাৎ ভার, তাহলে এটার সমীকরণ ছিল এ ভার। আর নর গেট কিভাবে তৈরি হয়েছে? নট প্লাস অর, তাহলে এটার সমীকরণ কি হবে? নটের জন্য একটা হোল বার, আর অর হচ্ছে এ প্লাস বি। নেন্ডের সমীকরণ কি? নেন্ড হচ্ছে নট প্লাস এন্ড, তাহলে এটার সমীকরণ হচ্ছে নটের জন্য একটা বার, এন্ড হচ্ছে এ ডট বি, ঠিক আছে? আর এক্সর এর সমীকরণ কি ছিল? যে এ এক্সর বি, এটা নতুন একটা সাইনই ছিল। আর এক্স নট, এই যে এক্স নরের মধ্যে কি আছে? নট আছে, তাহলে এ এক্সর বি হোল বার, এগুলা ছিল আমাদের গত দিনের পড়া। এটা ছিল আমাদের গত দিনের পড়া। কোয়েল নন্দী চলে আসলাম। ওকে, এসা, ওকে। আজকের ক্লাসটা খুবই মনোযোগ দিয়ে করবা, হ্যাঁ? আজকের ক্লাসটাতে একদম সুপার ডুপার মনোযোগ দিয়ে করবা, দেখবা আজকের ক্লাস খুবই ইজি লাগছে। গত দিনের ক্লাস থেকে আজকের ক্লাস ইজি, কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আচ্ছা, এক্স অরের যে সমীকরণটা আছে, এই সমীকরণ থেকে আমি তোমাকে একটা সূত্র লিখে দিই। এটা হচ্ছে সূত্র হচ্ছে এ বি প্লাস এ বি, এটাও হবে এ বি প্লাস এ বি। তবে যখন সেটা এ এক্সর বি, তখন একবার বি এর উপর বার, আরেকবার এ এর উপর বার, একবার বি এর উপর বার, আরেকবার এ এর উপর বার।
আর এ এক্সর বি যখন, তখন প্রথম দুইটার উপর বার, পরের দুইটার উপর কোনো ভার নেই। এই দুইটা সূত্র একটু মনে রাখো, এই দুইটা সূত্র একটু মনে রাখো। আমি এগুলো একটু মার্ক করে দিচ্ছি যে এই সূত্র এবং এই সূত্র, এই দুইটা সূত্র একটু মনে রাখো, দুইটা সূত্র একটু মনে রাখো কাইন্ডলি। এই দুইটা সূত্র আমাদের কাজে লাগবে। ওকে, ওকে ওকে। রিফাত লেট করছো কেন? সুস্ময়রা কই আজকে? সুস্ময় ছেলেটা কই? ওকে, দেখা তাহলে এইটুকু বুঝছো কিনা। এটা কিন্তু আমাদের গত দিনের যে পড়া ছিল সেই পড়া তোমাদেরকে একটু মনে করাই দিলাম। এখন আসো আমরা এই নর গেটের সার্বজনীনতা প্রমাণ করব। এখন কথা হচ্ছে সার্বজনীন মানে কি? সার্বজনীন মানে হচ্ছে সবার কাজ সে করতে পারে, সবার কাজ যে করতে পারে, সবার কাজ যে করতে পারে। যেমন আমরা খেলাধুলা করতাম না, খেলাধুলা করলে ধরো 11 জন মানুষ হয়ে গেছে, এখন তুমি দুইটা টিম বানাবা, তাহলে 5 জন করে নিলে একজন বেশি হয়, 5 জন করে নিলে কি হয়? একজন বেশি হয়ে যায় না? একজন বেশি হয়ে যায়। ওই যে একজন অতিরিক্ত থাকে, ওরে আমরা কি করতাম? ওরে আমরা সার্বজনীন প্লেয়ার হিসেবে নিতাম। এই টিমেও খেলতো, এই টিমেও খেলতো, ঠিক না? এরকম হচ্ছে নরগেট, অর্থাৎ নরগেট সবার হয়ে খেলতে পারবে, সবার কাজটা সে নিজে করে দিতে পারবে। এরকম হলে সেটাকে বলা হয় সার্বজনীন গেট। অর্থাৎ আমরা যে যে গেটগুলো পড়লাম, মৌলিক গেট বলো, বিশেষ গেট বলো, এই সবগুলা গেটের কাজ নরগেট করে দিতে পারবে। দেখো কিভাবে করতে পারে নরগেট, কিভাবে নট গেটের কাজটা করতে পারে। দেখো, নট গেটকে নর গেট দ্বারা বাস্তবায়ন, নর গেট দ্বারা বাস্তবায়ন, নট গেট দ্বারা বাস্তবায়ন। দেখো নটের কাজটা কিভাবে নর করতে পারে, নটের কাজটা কিভাবে নর করতে পারে। এই জন্য আমার কিছু টেকনিক আছে, টেকনিক গুলো আমি এই পাশে লিখবো, এই জন্য এই অংশটা মুছে দিলাম। আগে দেখো নটের কাজ করবে, তাহলে নটের সমীকরণটা লিখবা। কি লিখবা? নটের সমীকরণ, নটের সমীকরণ। বলো তো নটের সমীকরণ কি ছিল? নটের সমীকরণ ছিল এফ ইজ ইকুয়াল টু এ ভার। এফ ইজ ইকুয়াল টু কি? এ ভার। এটা ছিল না নটের সমীকরণ? এই যে দেখো আমরা এই পেজেও দেখাইলাম যে নটের সমীকরণ হচ্ছে এ বার। নটের সমীকরণ কি? এ বার। সো নটের সমীকরণ হচ্ছে এ বার। এখন দেখো এ বারের কাজটা কিভাবে নর গেট করতে পারে। এখন আমি একটু নর গেট কথাটাকে ভাঙি, এদিকে আমি টেকনিক গুলো লিখবো। দেখো নর জিনিসটাকে আমি একটু ভাঙি। নরের মধ্যে কি আছে? নট আছে আর অর আছে, নট আছে আর অর আছে। অর্থাৎ এই ক্ষেত্রে, এই সমীকরণের ক্ষেত্রে নট থাকতে পারবে, অর্থাৎ ভার থাকতে পারবে আর প্লাস থাকতে পারবে। তাহলে কি কি থাকতে পারবে? ভার থাকতে পারবে আর প্লাস থাকতে পারবে। কি কি থাকতে পারবে ভাইয়া? ভার থাকতে পারবে, বার থাকতে পারবে আর প্লাস থাকতে পারবে, বার আর প্লাস থাকতে পারবে, ঠিক না? অর্থাৎ কোনো একটা সমীকরণকে যখন আমরা বাস্তবায়ন করব, তখন সেই সমীকরণে বার থাকতে পারবে, বার থাকতে পারবে আর হচ্ছে প্লাস থাকতে পারবে, ঠিক আছে? তাহলে কি কি থাকতে পারবে? ভার থাকতে পারবে আর প্লাস থাকতে পারবে, ভার থাকতে পারবে আর প্লাস থাকতে পারবে। এখন দেখো এই যে ভার আছে, কি আছে? বার আছে, তাহলে আমার গুণ থাকতে পারবে না। এই কথাটা একটু লিখে দেয়, যে লাল কালি দিয়ে লিখে দেয় যে গুণ থাকতে পারবে না। গুণ মানে ডট থাকতে পারবে না, ডট থাকা যাবে না, ডট থাকা যাবে না। এটা একটু মনে রাখো, এটা মনে রাখতে হবে, ডট থাকা যাবে না। তাহলে দেখো এখানে কোনো ডট নাই, তার মানে কোনো সমস্যা নেই। এখন আসো আমাদের নর গেটের চেহারাটা কেমন ছিল, নর গেটের চিত্রটা কেমন ছিল একটু মনে করতে। নর গেটের চিত্র ছিল যে অরের মতো দিয়ে সামনে একটা এরকম গুল্লা, তখন সেটা হয়ে যেত নর গেট।
এবং নর গেটের ইনপুট কতগুলো ছিল? 2 এর অধিক, 2 1 এর অধিক, অর্থাৎ 2 বা ততোধিক, 2 বা ততোধিক, 2 বা ততোধিক। হ্যাঁ, তাহলে 2 বা ততোধিক ইনপুট দিতে হবে, কিন্তু আমার এখানে ইনপুট আছে একটা। ইনপুট কয়টা আছে? মাত্র একটা। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? দেখো, আমি যদি এই অর গেট নর গেটের মধ্যে দুইটা সেম ইনপুট দেই, এইটাও এ এবং এটাও এ, দুইটাই এ, তাহলে নর গেটের ভিতর দিয়ে যা যা যাবে বলতো? নর গেটের মধ্যে কি কি আছে? যুগ আছে, এটুকু অংশের জন্য যুগ হবে, আর এটার জন্য একটা কি হবে? বার হবে। তাহলে নরের ভিতর দিয়ে যা যাবে সবকিছুর কি হবে? যুগ হবে এবং একটা বার হবে, একটা যুগ হবে আর একটা বার হবে। তাহলে এ এবং এ, এই দুজনের কি হবে? যুগ হবে। তাহলে এখানে হবে এ প্লাস এ, আর এই যে সামনে একটা গুল্লা আছে, এই গুল্লার জন্য একটা কি হবে? বার হবে। এখন বলতো এ প্লাস এ, দুইটা একই জাতীয় জিনিস যোগ করলে কি হয়? একটা হয়। দুইটা একই জাতীয় জিনিস যোগ করলে কয়টা হয়? একটা হয়। অরের মধ্যে আমরা পড়ছিলাম যে দুইটা একই জাতীয় জিনিস যোগ করলে কি হয়? একটা হয়। আমরা যখন সূত্রগুলা পড়ছিলাম তখন এটা পড়ছিলাম। তার মানে এবার তাহলে দেখো, এই যে এটা নট দিয়ে এখন বের করছি না, আমরা নর দিয়ে বের করতে পারছি, যেটা এবার, অর্থাৎ এই গেটটা একটা নট গেটের মতো কাজ করছে। তাহলে নট গেটের মতো কখন কাজ করবে? যখন দুইটা ইনপুট সেম হবে। দেখো, যখন নট গেটের মতো কাজ করবে, নট গেটের মতো কাজ করবে যখন দুইটা ইনপুট কি হবে? সেম হবে। দুইটা ইনপুট সেম হবে, তখন সে নট গেটের মতো কাজ করবে। তখন সে কিসের কাজটা করে দিতে পারবে? নট গেটের কাজটা করে দিতে পারবে। নট গেটের কাজটা করে দিতে পারবে। তাহলে নট গেটের কাজটা কে করতে পারছে? নর গেট করতে পারছে। এটা গেল। এরপরে আসো, নর গেট কিভাবে অর গেটের কাজটা করে দিতে পারে? নর গেট কিভাবে অর গেটের কাজটা করে দিতে পারে? দেখো, তাহলে অর গেটকে নর গেট দ্বারা বাস্তবায়ন। অর গেটকে নর গেট দ্বারা বাস্তবায়ন। অর গেটকে নর গেট দ্বারা বাস্তবায়ন। দেখো, তাহলে আমার অর গেটের ফাংশন কি? এই যে অর গেট আছে, অর গেটের ফাংশন কি? অর গেটের ফাংশন, অরের ফাংশন f ইজ ইকুয়াল টু কি? অর কি? যুগের বর্তনী। তাহলে a প্লাস বি, ঠিক আছে, a প্লাস বি। এখন দেখি এইটার কাজটা কিভাবে নর গেট করে দিতে পারে, কিভাবে আমরা a প্লাস বি আনতে পারি। দেখো, নর গেট, তাহলে এই যে একটা নর গেট, এর দুইটা ইনপুট থাকবে, যেহেতু এখানে একটা ইনপুট এ একটা ইনপুট বি, তাহলে একটা এ নিলাম আর একটা বি নিলাম। এখন এর ভিতর দিয়ে যারাই যাবে তারা কি হবে? যোগ হবে আর একটা হোল বার হবে। তাহলে এ আর বি এর যোগ হবে, এ আর বি এর কি হবে? এ আর বি এর এখানে যোগ হবে, এ প্লাস বি, আর এই গুলার জন্য একটা বার হবে। এগুলার জন্য কি হবে? একটা বার হবে। এখন দেখো, এখানে একটা বার অতিরিক্ত আসছে। আমার ওই যে সমীকরণে কি বার আছে? বার নাই, তাইলে আমার এখানে একটা বার আসছে, এই ভারটা কি অতিরিক্ত আসলো না? আচ্ছা, ভারটা তো অতিরিক্ত চলে আসলো, তাহলে ভারকে ক্যান্সেল আউট করতে হবে, অর্থাৎ ভারকে বাদ দিতে হবে। ভার কখন বাদ যায়? যেমন এ বার, এর উপর যদি আরো একটা বার আনি, দুইটা বার হয়, তাহলে এটা সমান কি হয়? এ হয়। তাহলে ডাবল বার সমান কি হয়? এ, অর্থাৎ বারে কাটা চলে যায়। তাহলে আরো একটা বার আনতে হবে। তাহলে দেখো তো, বার কিভাবে আনে? ওই যে দুইটা সেম ইনপুট দিলেই সেটা কিসের মতো কাজ করে? নট গেটের মতো কাজ করে। এই যে নট গেটের মতো কাজ করে। কি হলে? দুইটা ইনপুট সেম হইলে। তাহলে আমি আরো একটা গেট আঁকাই এখানে, যেখানে দুইটা ইনপুটে সেম। এই যে দুইটা ইনপুট দেখো, এটাও এখান থেকে আসছে, এই যে দুইটাই একই জায়গা থেকে নিচ্ছি, দেখছো? দুইটাই একই জায়গা থেকে যাচ্ছে, তখন সেটার ইনপুটটা সেম হয়ে গেল, তাহলে সেক্ষেত্রে আরো একটা বার চলে আসবে। দেখো, দুইটাই সেম ইনপুট, তাহলে দুইটা একজাত জিনিস যোগ করলে একটা হবে, এ প্লাস বি হবে, আর একটা বার আগে থেকে ছিল, আর এই যে গুলার জন্য আরো একটা বার, তাহলে ডাবল বার কি হয়? কাটা হয়।
ডাবল বার কাটা গেলে এখানে কি থাকবে, এ প্লাস বি, এ প্লাস বি। তাহলে দেখো তো আউটপুট কি মিলছে, অর গেটে এই কাজটা করতে পারতো, তাহলে এই কাজটা আবার নর গেটেও করে দিতে পারতো। তার মানে নর গেট অর গেটের কাজটা করে দিতে পারে, নর গেট অর গেটের কাজটা করে দিতে পারে। রিফাত পরে এটা করে নিও, এখন আবার ওইটা প্রথম থেকে বোঝানোর তো সময় আসে না, কারণ আমার পড়া আছে আজকে অনেক, আজকের ক্লাসটা কিন্তু আমার অনেক বড় হবে। তুমি এটাও বুঝে যাবা, তুমি জাস্ট এটা মনে রাখো যে নট গেটের মতো কাজ করতে হলে দুইটা ইনপুট সেম হইতে হবে। যে এখানে আবার বুঝাইলাম যে দুইটা ইনপুট সেম হয়েছে, দুইটা ইনপুট সেম হয়েছে, তাহলে এই দুইটা একই জাতীয় জিনিস যোগ করলে একটা বার আগে থেকে ছিল, আর এইগুলার জন্য আরো একটা বার হয়েছে, আরো একটা বার হয়েছে। ডাবল বার বারে বারে কি হয়, কাটা হয়ে যায়, তাহলে কি থাকে এ প্লাস বি। তাহলে কি দেখো তো এটা কি অরের মতো হয়েছে না, এই যে এই জায়গাটা কি অরের না, এই জায়গাটা কি অরের না, তাহলে অরের মতো কিন্তু সে কাজ করতে পারছে। তাহলে বলো তো কয়টা ন্যান্ড গেট একটা অর গেটের মতো কাজ, কয়টা নর গেট একটা অর গেটের মতো কাজ করে, দুইটা নর গেট একটা অর গেটের কাজটা করে দিতে পারে, দুইটা নর গেট মিলায়া একটা অর গেটের কাজ করে দিতে পারে। এরপরে আসো আমাদের আরেকটা মৌলিক গেট আছে, আরেকটা মৌলিক গেটের নাম কি, এন্ড গেট। লেখো যে এন্ড গেটকে নর গেট দ্বারা বাস্তবায়ন, নর গেট দ্বারা বাস্তবায়ন, অর গেটকে নর গেট দ্বারা বাস্তবায়ন। ঠিক আছে, তাহলে তুমি কি করো, এন্ড এর সমীকরণ লেখো, এন্ড এর সমীকরণ, এন্ড এর সমীকরণ f ইজ ইকুয়াল টু এন্ড মানে কি গুণ, তাহলে a ডট b। এখন দেখো আমি এখানে কি লিখছিলাম যে এই ক্ষেত্রে নট দিয়ে যখন তুমি বাস্তবায়ন করবা তখন গুণ থাকা যাবে না, এই যে দেখো একটা গুণ আছে। এখন গুণকে বাদ দেওয়া যায় কিভাবে, গুণকে, আচ্ছা ঠান্ডা মাথায় তোরা শুধু দেখ, বুঝে যাবে। এই টাইপের আমার অনেক পড়া আছে, এই টাইপের আজকের পড়া পুরাটা এটা নিয়ে, জাস্ট ঠান্ডা মাথায় দেখতে থাকো, তাকায় থাকো, বুঝে যাবা। আমি বলছি তো যে তাকায় থাকো, বুঝে যাবা। দেখো এন্ড গেটের সমীকরণ কি, এ ডট বি, কিন্তু আমি বললাম যে ডট থাকতে পারবে না, কি করতে পারবে না, ডট থাকতে পারবে না, তাহলে ডটকে উঠাই দিতে হবে। ডটকে উঠাইলে কি করতে হয়, আমরা এই একটা সূত্র পড়ছিলাম না যে এ ডট বি ভার সমান, এই ডটটা কি হয়ে যায়, বার থাকলে এই ডটটা হয়ে যায় প্লাস, আর বারটা আলাদা আলাদা হয়ে যায়, বারটা কি হয়ে যায়, আলাদা হয়ে যায়। তার মানে আমার এই ডট উঠাইতে গেলে বার দিতে হবে, ডট উঠাইতে গেলে কি দিতে হবে, বার দিতে হবে। কমেন্ট করিস না, জাস্ট এখন দেখ, আমি যখন বলবো যে এখন বুঝছো কিনা তখন কমেন্ট করো যে বুঝতে পারছো কিনা, আমাকে বুঝাইতে দাও তারপরে কমেন্ট করো। দেখো এই সূত্রটা আমরা পড়ছিলাম যে বুলিয়ান ডি মর্গেনের উপপাদ্য, ডি মর্গেনের ডট থাকলে ডটটা কি হইতো, প্লাস হইতো, আর এই ভারটা আলাদা হয়ে যেত, ভারটা কি হইতো, আলাদা হইতো। তাহলে এখান থেকে আমি ভার দিতে হবে। এখন ভার যদি আমি একটা দেই, ধরো এ ডট বি বার একটা দিলে কি মান চেঞ্জ হয়ে যায় না, যেমন 1 এর উপর যদি আমি একটা বার দিই, 1 এর উপর যদি আমরা একটা বার দিই তাহলে এটা কি হয়ে যায় 0, কিন্তু আমি যদি দুইটা বার দেই তাহলে বারে কাটা, তাহলে আমার বার দিতে হবে কয়টা, বার দিতে হবে আমার দুইটা, সিঙ্গেল করে বার দেওয়া যাবে না। যেমন ওই যে হঠাৎ করে রুট দিলে রুটের উপর স্কোয়ার দিতে হয়, শুধু রুট দিলে মান চেঞ্জ হয়ে যাবে, যার কারণে রুট এবং স্কোয়ার একসাথে করতে হয়। ঠিক তেমনি বার আনতে চাইলে বার কয়টা দিতে হবে, বার আনতে চাইলে বার দিতে হবে দুইটা, বার কয়টা দিতে হবে, একই সাথে বার দিতে হবে দুইটা, বার দিতে হবে কয়টা, দুইটা। আর দেখো একটা বারের পরিবর্তে কি হয়, জাস্ট একটা বার, এই একটা বারের জন্য আমরা হিসাবটা করব, একটা বারের জন্য যদি আমরা হিসাব করি, দেখো আমরা জাস্ট এইটুকুর পরিবর্তে, দেখো এটা কালার আমি চেঞ্জ করি একটু, এটা কালার চেঞ্জ। দেখো এই যে বক্সের ভিতরে যতটুকু আছে, সাদা বক্সের ভিতরে যতটুকু আছে, অতটুকুর পরিবর্তে আমরা কি লিখতে পারি, অতটুকুর পরিবর্তে আমরা এই সূত্রটা লিখতে পারি না, অতটুকুর পরিবর্তে আমরা এই সূত্রটা লিখতে পারি, অর্থাৎ লিখতে পারি ডটটা হয়ে যাবে প্লাস, আর এ এর উপরে আলাদা বার, বি এর উপরে আলাদা বার, আর এই যে বারটা রইলো না, এই বার রইলো না, এই ভার এখানে দিয়ে দেব, হয়ে গেল। না করছি তো কমেন্ট করতে, বুঝো না, এই টপিক একবারে বুঝার টপিক না,
আমি এটা বারবার বলবো, কারণ আজকের ক্লাস পুরাটাই এই টপিক নেই। তাহলে এখন কেবল 5 মিনিট হইলো, এখনই বুঝে ফেলবা? পুরাটা পড়াইতে দাও, তারপরে কমেন্ট করো। পড়াইতে দাও। দেখো তাহলে এ ভার বি বার হোল বার, এই যে দেখো এখন আবার পুরাটা সামারি হবে। এই যে এতক্ষণ এই যে দুইটা পড়লাম না, এই দুইটা এখন আবার সামারি হবে, এই দুইটা আবার এখন সামারি হবে। খেয়াল করো, তাহলে আমার এ আছে বি আছে, ইনপুট কয়টা? দুইটা, একটা এ আর একটা বি। দেখো এরকম চিত্র আমরা আঁকছি, এ এবং বি। এখন এ কে ভার বানাইতে হবে, মানে এর উপর বার আনতে হবে। বার আনার শর্ত হচ্ছে যেটা নট গেটের মতো কাজ করবে যখন দুইটা ইনপুট সেম হবে। কার দুইটা ইনপুট সেম হবে? নর গেটের। কার দুইটা ইনপুট সেম হবে? নর গেট। তাহলে তুমি একটা নর গেট আঁকাও, নর গেট আঁকাও, নর গেট আঁকাও। এই নর গেটের দুইটা ইনপুট সেম দিলে সেটার উপর বার আসবে। দুইটা ইনপুট আমার যেহেতু এ বার আনতে হবে, তাহলে দুইটা ইনপুটে এ দেও, দুইটা ইনপুটে এ দেও। এটা অন্য কালি দেই, নাহলে আবার তোমরা পরে উল্টা পাল্টা লাগো। দুইটা ইনপুটে এ দেও, এই যে দেখো দুইটাই এ দিলাম, দুইটাই এ দিলাম। এই দাগটা তুমি এখান থেকে না নিয়ে চাইলে এখান থেকেও দিতে পারো, এখান থেকেও দিতে পারো, এরকম ভাবেও দিতে পারো। তাহলে দুইটাই এ দিলাম, দুইটাই এ দিলে এখানে কি আসবে? এবার কেন এবার আসলো দেখো, আরেকবার একটু সামারাইজ করাই দিই। এটার ভিতর দিয়ে যেই যাবে তার কি হবে? প্লাস হবে, আর এইগুলার জন্য একটা কি হবে? বার হবে। তাহলে এ আসলো, এ আরো একটা এ আসলো, তাহলে এ প্লাস এ, তাহলে কি আসলো? এ প্লাস এ, আর এইগুলার জন্য কি একটা বার। এখন বলো তো এ প্লাস এ সমান কত? এ প্লাস এ সমান কত হয়? এ প্লাস এ, দুইটা একই জাতীয় জিনিস যোগ করলে কয়টা হয়? একটা। তাহলে এ প্লাস এ সমান এ, এ প্লাস এ সমান এ। আর ওই যে বার ছিল, ওই যে বার, এই যে হয়ে গেল এবার। সেম ভাবে তুমি এখন বি বার বানাও। বি কে কিভাবে বার বানাবা? দুইটা ইনপুটে বি নিবা, দুইটা ইনপুটে কি নিতে হবে? বি। দুইটা ইনপুটে নিতে হবে বি, দুইটা ইনপুটে নিতে হবে বি। তাহলে দেখো এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে বি বার, এটা হয়ে যাবে বি বার, কারণ আমার দুইটা ইনপুটেই বি। তাহলে এখানে হবে বি প্লাস বি, আর এইগুলার জন্য একটা বার। বি প্লাস বি, দুইটা একজাত জিনিস যোগ করলে একটা হয়, তাহলে বি বার, বি বার। দেখতে পাচ্ছ? এই যে এই কাজটা এখানে হয়েছে। দেখো তো এই কাজ কাহিনীটা আবার রিপিট হইলো না? এখন কি নট গেটেরটা বুঝছো কিনা? নট গেটেরটা এখন বুঝছো কিনা? নট গেটের মতো কাজ করবে কখন? দুইটা সেম ইনপুট হইলে। সেম ইনপুট, দুইটা যদি সেম ইনপুট হয় তখন সেটা সেটা কি হয়ে যায়? এরকম বার হয়ে যায়। সেটা কি হয়ে যায়? বার হয়ে যায়। যেমন যেমন মনে করো দুইটা ইনপুটে এক্স, দুইটা ইনপুটে কি এক্স, এই যে দুইটা ইনপুটে এক্স, তখন এই গেটের ভিতর দিয়ে গেলে প্লাস হবে। তাহলে দুইটাই যেহেতু এক্স গেল, এটাও এক্স এটাও এক্স, তাহলে এক্স প্লাস এক্স, এক্স প্লাস এক্স, আর এইগুলার জন্য বার। তাহলে এক্স প্লাস এক্স এ কত হয়? এক্স, আর এই যে বার বার। দেখছো নট গেটের মতো কাজ করছে? দেখছো নট গেটের মতো কাজ করছে? হ্যাঁ একটু কষ্ট হবে। ঐশী থ্যাংক ইউ, ঐশী বুঝতে পারছে এখন। একটু কষ্ট তো হবেই, কারণ এটা একবারে বুঝে ফেলার টপিক না। যদি একবারে বুঝে ফেলতো তাহলে তার এইখান থেকে স্যারেরা প্রশ্ন করতো না। বলছি তো যে এই টপিকটা হচ্ছে এদের সবচেয়ে 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 গুরুত্বপূর্ণ টপিক, এইখান থেকে প্রশ্ন হবে সবচেয়ে বেশি। কিন্তু ক্লাসের শেষে দেখো কত ইজি লাগে, প্রথম দিকে একটু বুঝতে কঠিন লাগবে। তাহলে দেখো অর নট গেটের মতো কাজ করছে। এখন তুমি যদি চাও ওয়াই বার আনবা, ধরো তোমার আউটপুট দরকার ওয়াই বার, কত দরকার? ওয়াই বার। তাহলে দুইটা ইনপুটেই ওয়াই নিতে হবে, দুইটা ইনপুটে কি নিতে হবে? ওয়াই নিতে হবে। দুইটা ইনপুটে তোমার নিতে হবে ওয়াই, দুইটা ইনপুটে নিতে হবে ওয়াই, তখন সেটা হয়ে যাবে ওয়াই বার। কারণ কি? এটার ভিতরে যা যাবে যোগ হবে, আর এটার জন্য বার হবে, যে ওয়াই প্লাস ওয়াই হোল বার ইজ ইকুয়াল টু কত? দুইটা ওয়াই যোগ করলে একটা হয়, আর এই যে বার ছিল বার থাকলো। দেখছো? এই যে কোয়েল নন্দী বুঝে গেছে। বুঝতে পারছো কি এখন? ওকে, ইতি বাফার গেটটা বুঝাই দেন। বাফার গেট কতদিন বুঝাইছি, তারপরে একটু বলি। বাফার গেট হচ্ছে ইনপুট যা দিবা আউটপুট তাই হবে, ইনপুট যা দিবা আউটপুট তাই হবে, সেটা হচ্ছে বাফার গেট। কোনো চেঞ্জ হবে না, যা ইনপুট তাই আউটপুট, সেটা হচ্ছে বাফার গেট। আলিফ বলছে কখন দুইটা এক্স কখন দুইটা ওয়াই, তোমার যা লাগবে। তোমার মনে করো আলিফের উপরে বার লাগবে, দেখো তোমার হচ্ছে ধরো আলিফকে নট বানাইতে হবে, তোমার প্রশ্ন চাইছে আলিফের উপরে বার লাগবে, কি লাগবে? আলিফ এর উপর একটা এরকম বার আনতে হবে, কিন্তু তোমার নট গেট ইউজ করা যাবে না। আমরা নট গেট ইউজ করলে এই আলিফের উপরে বারটা কিভাবে আনতে পারতাম? একটা নট গেট ইউজ করলেই এটার উপরে আলিফের উপরে বার হয়ে যেত। আলিফ ইনপুট দিলে, এখানে যদি আমরা আলিফ ইনপুট দিতাম, তাহলে এই নট গেটের ভিতর দিয়ে গেলে এটা আলিফের উপরে বার চলে আসতো। কিন্তু এখন তোমাকে বলে দিছে যে এখানে নট গেট ইউজ করতে পারবে না। এখানে কি ইউজ করতে পারবে না? নট গেট ইউজ করতে পারবে না। ইউজ করতে হবে তোমার নর গেট। ইউজ করতে হবে কোন গেট? নর গেট। তাহলে নর গেটের সময় কি করতে হবে? দুইটা ইনপুটে আলিফ নিতে হবে। নর গেটের ইনপুট যেহেতু দুইটা, নর গেটের ইনপুট কয়টা? দুইটা, তাহলে এইটাও নিতে হবে আলিফ, এটাও নিতে হবে আলিফ। তখন দেখো এই যে আলিফ প্লাস আলিফ হবে,
আলিফ প্লাস আলিফ হবে, আর এই যে গুল্লার জন্য একটা বার হবে। এখন দুইটা একজাত জিনিস যোগ করলে একটা হবে, আর এই বার বারই থাকবে। বুঝতে পারছো? মানে এটা তোমার প্রশ্নে যেটা ছাবে তোমার সেটাই তো দরকার। ওকে, আশা করি তোমাদের সবগুলা কোয়েশ্চেনের আনসার আমি দিতে পারছি। এখন আসো এটা আর একটু সামনের দিকে অগ্রসর হই। এখন দেখো পরে কি করতে হবে, এ বার তো বানাইছি, বি বারও বানাইছি। এখন কি করতে হবে, এ বার আর বি বারের মধ্যে প্লাস এবং বার, এ বার এবং বি বারের মধ্যে প্লাস। তাহলে এই লাইন, এই দুই লাইন আমরা আবার এক করে দিব। দেখো এই দুই লাইনকে আবারও নিয়ে আসলাম। কোন গেট ইউজ করতে হবে, অবশ্যই এটা নর গেট। নর গেট ছাড়া আর কিছু ইউজ করা যাবে না এখানে, শুধু নর গেট। তাহলে আরেকটা নর গেট ইউজ করো, আরেকটা নর গেট ইউজ করো। দেখো নর গেটের ভিতর দিয়ে যারা যায় তারা কি হয়ে যায়, যোগ হয় আর বার হয়। এই যে নর গেটের ভিতর দিয়ে যারা যাবে তারা যোগ হবে আর বার হবে। তাহলে যোগ হবে, কে কে গেল, এই যে এটা গেল এ বার, আরেকটা গেল বি বার। তাহলে এ বার আর বি বারের যোগ হবে, এ বার আর বি বারের কি হবে, যোগ হবে। আর এই যে গুল্লা, এই গুল্লার জন্য কি হবে, একটা হোল বার হবে, একটা কি হবে, হোল বার হবে। দেখো তো মিলে গেছে কিনা, দেখো তো আমার এই সমীকরণের সাথে মিলছে কিনা, মিলছে, মিলছে। ওকে, তাহলে আমি এটাকে আবার একটু রিভিশন করে দেই। নট গেটের মতো কাজ করে কিভাবে, দুইটা ইনপুট সেম হইতে হয়। এই যে দুইটা ইনপুটে এ দিলাম, দুইটা ইনপুটে কি দিলাম, এ দিলাম, তখন সেটা হচ্ছে এ বার, অর্থাৎ নট গেটের আউটপুট পাইছি। তখন সেটা কি পাইছি, নট গেটের আউটপুট পাইছি। আবার অর গেটের মতো যদি নর গেটকে কাজ করাতে চাও তাহলে দুইটা অর গেট লাগবে, দুইটা নর গেট লাগবে। প্রথমে দেখো যেহেতু এখানে ইনপুট দুইটা এ এবং বি, তাহলে তোমার ইনপুট নিতে হবে দুইটা এ এবং বি। এর ভিতর দিয়ে যারা যাবে যোগ হবে আর কি হবে, বার হবে, যোগ হবে আর কি হবে, বার হবে। তাহলে দেখো এ গেল আর বি গেল, তাহলে এ প্লাস বি, আর এই গুল্লার জন্য একটা হইলো বার। তাহলে এ প্লাস বি হোল বার, এ প্লাস বি হোল বার। কিন্তু আমার এখানে তো কোনো বার ছিল না। এই যে সমীকরণ আছে, এই সমীকরণে কি কোনো বার ছিল, বার ছিল না। তাহলে বারকে বাদ দিতে হবে, বারকে বাদ দিলে আরো একটা বার আনতে হবে। এখন বার কিভাবে আনে, ওই যে বার কিভাবে আনে, যে এ ছিল এখানে এ বার হয়েছে, বার কিভাবে আনে, দুইটা ইনপুট সেম দিতে হবে। এই যে আমি দিলাম দুইটা ইনপুটে সেম দিলাম, এই যে একটা, এই যে আরেকটা, দুইটা ইনপুটে সেম দিলাম। সেম দিলে কি হয়, এ প্লাস বি ছিল আগে থেকেই, এ প্লাস বি বার আগে থেকেই ছিল, আর এই যে এক্সট্রা আরেকটা বার আসছে, বারে এবং বারে কি কাটা, তাহলে থাকলো কত, এ প্লাস বি, এ প্লাস বি। আচ্ছা পরে দেখো এন্ড গেট কে নর গেট দিয়ে বাস্তবায়ন, এন্ড গেট কে নর গেট দিয়ে যখন বাস্তবায়ন করবো, আমার সমীকরণ হচ্ছে এফ ইজ ইকুয়াল টু এ ডট বি। কিন্তু আমি বলছি ডট থাকতে পারবে না, কি করতে পারবে না, ডট থাকতে পারবে না। তাহলে ডটকে উঠাইতে হবে। ডটকে উঠানোর জন্য আমার একমাত্র সূত্র হচ্ছে ডি মর্গেনের উপপাদ্য। একমাত্র উপপাদ্য কোনটা, ডি মর্গেনের উপপাদ্য। তাহলে ডি মর্গেনের উপপাদ্যটা কি, যে বার দিতে হবে, বার দিলে এই ডটটা হয়ে যায় প্লাস, আর প্লাসের উপর বার দিলে হয়ে যায় ডট। তাহলে দেখো এই যে সাদা বক্সের ভিতরে যতটুকু আছে এ ডট বি বার, এ ডট বি বার, এটার জন্য কি হবে, এই ডটটা হয়ে যাবে প্লাস, ডটটা হইলো প্লাস, আর এ এর উপর আলাদা বার আসবে, বি এর উপর আলাদা বার আসবে। এই যে বার অতিরিক্ত ছিল এটা এখানে থেকে গেল, এটা এখানে থেকে গেল। তাহলে আমার এ বার বানাইতে হবে, বি বার বানাইতে হবে। তাহলে আগে এ বার বানাও, এ বার বানানোর জন্য দুইটাই সেম ইনপুট, যে দুইটাই এ থেকে গেল, দুইটাই করতে গেল এ থেকে গেল, দুইটা সেম ইনপুট দিলে সেটা বার হয়ে যায়, যে এ বার হয়ে গেছে, কি হয়ে গেছে, এ বার হয়ে গেছে। বি বার বানাইতে হবে, তাহলে দুইটা সেম ইনপুট দিবা, দুইটাই বি থেকে, যে দুইটাই বি থেকে, তখন সেটা কি হয়ে গেছে, তখন সেটা হয়ে গেছে বি বার, তখন সেটা হয়ে গেছে কি বি বার। ঠিক আছে, এখন দেখো আবার এদের মধ্যে যোগ করতে হবে, আবার বানাতে হবে। তাহলে আবার এই দুইটা লাইন দিলাম, এই যে এ বারের লাইন আবার বি বারের লাইন, দুইটাই নিয়ে মিক্স করে দিলাম। আরো একটা নর গেট ব্যবহার করলাম, তাহলে কি হবে, প্লাস হবে আর বার হবে, প্লাস হবে আর কি হবে, বার হবে। তাহলে কে কে গেল, এ বার গেল আর বি বার গেল, তাহলে এ বার আর বি বারের প্লাস হইলো, পরে এই গুল্লার জন্য একটা বার হইলো। এই যে দেখো এই সমীকরণ আর এই সমীকরণ মিলে গেছে, তার মানে সে এন্ড গেটের কাজটা করতে পারছে। এখন বলো বুঝতে পারছো কিনা, এখন যদি বুঝতে পারো তাহলে একটু আলহামদুলিল্লাহ লেখো যে বুঝতে পারছো, তাইলে তোমার এই অধ্যায় এই টপিক কমপ্লিট। তুমি যদি এইটুকু বুঝতে পারো তাহলে এই টপিক কমপ্লিট। এখন আলহামদুলিল্লাহ লেখো দেখি, এখন দেখে আলহামদুলিল্লাহ লেখো। ওইটা হইলে এখন আমরা ন্যান গেট পড়বো। ন্যান গেট খুবই ইজি, ন্যান থেকে আমরা কি পাই ওইটা বুঝছো কিনা আগে বলো, না বুঝলে আমরা অগ্রসর হব না। যদি না বুঝে থাকো আমরা আবারও বুঝাবো। ওকে, মাসকাত জি স্যার, তাইবা ইসলাম বুঝছি, সুমাইয়া তোমা আলহামদুলিল্লাহ, ঐশী ক্লিয়ার। এই যে তোমরা আগেই পাগল হয়ে যায়, স্মরণ আলহামদুলিল্লাহ। তাহলে আগে হুদায় পাগল হয়েছিল কেন, বলছি তো যে আমাকে শেষ করতে দাও, কারণ এই টপিক আমি অফলাইনে পড়াইলেও একবার বুঝাইতে পারি না,
এটা কোনো স্টুডেন্টই একবারে বুঝতে পারে না। আমিও যখন পড়ছি তখন আমিও একবারে বুঝছিলাম না। তো এটা কঠিনই আছে, কিন্তু বুঝলে এটার মতো সহজ, এবং এটা এত কম সময় আনসার করতে পারবা। জাস্ট তুমি হ্যাঁ এমসিকিউ সলভ ক্লাস দিব। এমসিকিউ আমাদের ক্লাস শিডিউলটা দেখছো না, ক্লাস রুটিনটা দেখছো না, যে আগে আমরা বেসিক গুলা পড়াবো, পড়ানোর পরে আমার এমসিকিউ ক্লাস থাকবে পুরো চ্যাপ্টারের উপর, সিকিউ ক্লাস থাকবে পুরো চ্যাপ্টারের উপর, কোনো সমস্যা নাই, সবগুলাই পড়াই দেব, সবগুলাই পড়াই দেব। আচ্ছা, যারা এখনো একটু জাপসা আছে তারা এখানে দেখতে পারো, এটা দেখলে আরো ক্লিয়ার হবে, এটা দেখলে আরো ক্লিয়ার হবে। যাদের এখনো জাপসা আছে তারা আরো একবার দেখো, এটা দেখলে আরো ক্লিয়ার হবে। দেখো আগে আমরা একটু যে গেটের কথা বলছি ওই গেটটাকে ভাঙি। কি গেট এটা? ন্যান্ড গেট। তাহলে ন্যান্ড কে ভাঙো, ন্যান্ড কে ভাঙলে আমরা কি পাই? নট পাই এবং এন্ড পাই। তাহলে এখান থেকে আমরা সমীকরণটা কি লিখতে পারবো? এন্ড মানে হচ্ছে এ ডট বি আর নট মানে হচ্ছে বার, তাহলে এ ডট বি হোল বার, এ ডট বি হোল বার। এই যে এটার মতো দেখো, এটার মধ্যে ছিল প্লাস এবং বার, আর ওইটার মধ্যে ডট এবং বার। তাহলে ভার থাকতে পারবে আর প্লাস থাকতে পারবে এটার ক্ষেত্রে, আর ওইটার ক্ষেত্রে ভার থাকতে পারবে আর ডট থাকতে পারবে। কি থাকতে পারবে? তাহলে এটার ক্ষেত্রে কি কি থাকতে পারবে? বার থাকতে পারবে, বার থাকতে পারবে, আর কি থাকতে পারবে? ডট থাকতে পারবে, বার থাকতে পারবে আর ডট থাকতে পারবে। কি থাকতে পারবে না? এই ক্ষেত্রে প্লাস থাকতে পারবে না, এই ক্ষেত্রে প্লাস টাকা যাবে না। এই ক্ষেত্রে কি টাকা যাবে না? প্লাস টাকা যাবে না। এই ক্ষেত্রে প্লাস টাকা যাবে না। যদি প্লাস আসে তাহলে কি করতে হবে? ডি মর্গান অ্যাপ্লাই করতে হবে। যেমন ধরো এ প্লাস বি আসলো, তখন এই প্লাসটাকে উঠায় নিতে হবে। কিভাবে? বার দিয়ে। এখন বার তো একটা দেওয়া যায় না, বার দিলে দুইটা দিতে হয়। তাহলে একটা বারের পরিবর্তে একটা বার থাকবে, এই যে বড় বারটা এটা থাকবে, আর এই বারটাকে ভাঙলে এই বার আর এই প্লাসের জন্য প্লাসটা হয়ে যাবে ডট, আর এ এর উপরে আলাদা বার, বি এর উপরে আলাদা বার। এরকম কাজ করে নিতে হবে, এরকম কাজ করে নিতে হবে। এইটা অনুধাবনে আসবে তো। সুস্ময় চক্রবর্তী, তোমাকে আমি আগেই খুঁজছি কিন্তু তুমি ক্লাসে ছিল না, তুমি লেট করে আসছো। এখন তো এটা আমার করার কিছু নাই, পরে রেকর্ডেড প্রথম অংশটা করে নিও। হ্যাঁ, রেকর্ডেড করে নিও প্রথম অংশটা, তাইলেই হবে। প্রথম অংশটা জাস্ট রেকর্ডেড করে নিও। আচ্ছা দেখো, আমরা এটা আর একটু বলি যে ন্যান্ড গেট। ন্যান্ড মানে, ন্যান্ড কে বাংলা আমরা নট পাই আর এন্ড পাই। নট মানে হচ্ছে বার, এন্ড মানে হচ্ছে ডট। ঠিক আছে? তার মানে আমার বার থাকতে পারবে আর ডট থাকতে পারবে, কারণ আমার এখানে কি আছে? বার আছে আর ডট আছে। কোনো প্লাস আছে এখানে? কোনো প্লাস নাই, তার মানে প্লাস থাকা যাবে না। এখন কোনো একটা সমীকরণ দিয়ে বললো এটা ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করো, কিন্তু তোমার ওই সমীকরণে প্লাস আছে। ধরো এই যেটা এ প্লাস বি আছে, যেমন আরেকটা উদাহরণ দেই। ধরো তোমার এখানে আসলো এক্স প্লাস ওয়াই, এই প্লাস আছে, এখন প্লাস তো থাকা যাবে না। রুলস কি? প্লাস থাকা যাবে না, তাহলে প্লাসকে উঠাইতে হবে। প্লাসকে উঠাইলে ডি মর্গান উপপাদ্য অ্যাপ্লাই করতে হবে। ডি মর্গান কি? বার। এই যে বার দিলে, এখন বার তো একটা করে দেওয়া যায় না, বার দিলে কটা দিতে হয়? দুইটা। একটা বারের পরিবর্তে এই প্লাসটা হয়ে যাবে ডট, প্লাসটা হয়ে যাবে কি? ডট। আর এক্স এর উপরে আলাদা বার, ওয়াই এর উপরে আলাদা বার, আর এই যে একটা বার থাকলো না, এটা হোল বার হিসাবে থাকবে, এটা হোল বার হিসাবে থাকবে। আশা করি এইবার বুঝতে পারছি। হৃদয় হাসান ভাই, আসসালামু আলাইকুম ভাই, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, উনি কিন্তু আমাদের বড় ভাই, উনি ওই যে বনিয়ামিন স্যারের যে পেজ, ওইখানে কিন্তু বাংলা পড়ায় ভাই, অনেক ভালো বাংলা পড়ায়। ঠিক আছে। আচ্ছা, শরণ এখন বুঝছে, শরণ বলছে ও আচ্ছা হ্যাঁ, এটা কিন্তু খুব সহজ টপিক না, তবে তুমি যদি বুঝতে পারো এটার মতো তোমার মজা আইসিটির কোনো টপিকে পাইবা না। এই টপিকটাতে যেটুকু মজা পাবা, এই টপিকটাতে যতটুকু মজা পাবা এর চেয়ে, এই জন্য আমি কিন্তু এই টপিকটার উপরে একটা ক্লাস, জাস্ট সার্বজনীনতা প্রমাণ, এটা একটা ক্লাস। দেখো তুমি রুটিনটাতে দেখো, জাস্ট সার্বজনীনতা প্রমাণেই কিন্তু একটা ক্লাস। কারণ কি? এটাতে পড়ার জিনিস অনেক, এটাতে বুঝার জিনিস অনেক। সো ঠান্ডা মাথায় জাস্ট দেখতে দেখো, তারপরে যখন পিডিএফটা দিব, পিডিএফটা পাওয়ার পরে ওইগুলো একবার নিজের খাতায় করবা, আর যে হোমওয়ার্ক দিব হোমওয়ার্কটা
কমপ্লিট করবো। আজকে কিন্তু আমরা সৃজনশীল সলভ করবো। ডিরেক্ট দেখাই তোমাকে, ওই যে দেখো ডিরেক্ট বোর্ডের সিকিউ আছে, এই যে দেখো কত সহজ জিনিসপত্র আছে, ডিরেক্ট বোর্ডের প্রশ্ন নিয়ে আসছে আমরা। এই যে আমরা এই প্রশ্নগুলো যখন সমাধান করবো তখন তুমি বুঝতে পারবে যে আমাদের এই জিনিসগুলো কতটা ইজি এবং কতটা মজাদার। আচ্ছা আমাদের পড়ায় ফিরে যাই। আশা করি এইখানে যতটুকু লিখছি অতটুকু বুঝতে পারছো, যতটুকু লিখছি অতটুকু বুঝতে পারছো। যদি বুঝতে পারো এখন আসো, তাহলে আমরা আগের মতোই কাজ করি, আগের মতোই কাজ করি। দেখো, আর ওর প্রথমে নট গেটকে বাস্তবায়ন করবো। প্রথমে কি কে বাস্তবায়ন করবা? প্রথমে নট গেটকে, নট গেটকে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন, ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন। ঠিক আছে, নট গেটকে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন। নট গেটকে ন্যান্ড গেটের চেহারাটা কেমন? চেহারা মনে আছে? ন্যান্ড হচ্ছে এরকম ডি এর মতো দিয়া সামনে একটা গুল্লা, ইনপুট হয় কয়টা? একাধিক। তাহলে এর ভিতর দিয়ে যাই যাবে, গুণ হবে আর কি হবে? বার হবে। গুণ হবে আর বার হবে, গুণ হবে আর বার হবে। এটার ক্ষেত্রেও নট আনতে গেলে তোমার দুইটা ইনপুট সেম দিতে হবে। দুইটা ইনপুট কি দিতে হবে? সেম। তাহলে আগে নট গেটের সমীকরণ লেখো। নটের সমীকরণ, নটের সমীকরণ, সমীকরণ কি? এফ ইজ ইকুয়াল টু এ বার। নটের সমীকরণটা এ বার না, এর উপর বার। বা আগেরটা যেহেতু এ বার দিয়ে পড়াইছি, এখন আর এ বার দিয়ে না পড়াই, এখন এক্স দিয়ে পড়াই, যে এক্স বার, এক্স বার। ঠিক আছে, তাহলে বার আনতে গেলে দুইটা ইনপুট আবারও সেম দিবা, দুইটা ইনপুট আবারও কি দিবা? সেম দিবা। তবে এখন চেহারাটা কি? যেহেতু এটা ন্যান্ড গেট, যেহেতু এটা ন্যান্ড গেট, দুইটা ইনপুটে এক্স দিলাম, তাহলে এর ভিতর দিয়ে যারা যাবে তারা কি হবে? গুণ হবে। তাহলে এক্স গুণ এক্স, আর এই গুলার জন্য একটা বার হবে। গুণ করলে দুইটা একজাত জিনিস একটা হয়ে যায় না? এক্স গুণ এক্স, দুইটা সেম জিনিস গুণ করলে, বুলিয়ান মৌলিক উপপাদ্যের মধ্যে পড়ছিলাম যে গুণ করলে একটা হয়ে যায় আর সেটা বার হয়ে যায়। গুণ করলে অথবা যোগ করলে, যেমন এ প্লাস এ সমান এ, দুইটা একজাত জিনিস যোগ করলেও একটা হয়, দুইটা একজাত জিনিস গুণ করলেও একটা হয়, দুইটা একজাত জিনিস গুণ করলেও একটা হয়। ওকে, আচ্ছা রুটিনটা আজকে আবার পেজেও পোস্ট করে দিব না, আবার হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতেও দিয়ে দিব না, রুটিনটা আবারও আজকে দিয়ে দিব না। ওকে, এখন আসো তাইলে আমাদের তাহলে নট গেটের কাজ হয়ে গেছে। এরপরে ন্যান্ড, যেহেতু আগে এন্ড করবা, যেহেতু ন্যান্ড সেহেতু আগে এন্ডেরটা করে নিবা। এন্ড গেটকে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন, এন্ড গেটকে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন, এন্ড গেটকে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন। এখন দেখো এন্ড এর ফাংশন কি? এন্ড এর ফাংশন কি? এন্ড এর সমীকরণ হচ্ছে f is equal to a dot b। f is equal to কত? a dot b। এন্ড এর ফাংশন তো এটাই, যেহেতু এন্ড হচ্ছে গুণের গেট, তাহলে a dot b, a dot b, a dot b। দেখো দুইটা ইনপুট আছে, একটা a একটা b। তাহলে আমার এই গেট আছে না, এই গেটের মধ্যে তুমি জাস্ট গেট আঁকাও, তুমি জাস্ট আগে গেট আঁকাও। দেখ, একটা এ আর একটা কি? বি। এর ভিতর দিয়ে যখন যাবে তখন গুণ হবে। কি হবে? গুণ হবে। এই যে এখানে লেখা আছে যে গুণ হবে আর বার হবে, গুণ হবে আর কি হবে? বার হবে। তাহলে এ আর বি এর কি হবে? গুণ হবে, আর একটা কি হবে? আরেকটা বার হবে, আরেকটা বার হবে। কিন্তু আমার দেখো মেইন সমীকরণে কি বার ছিল? আমার যে মেইন সমীকরণটা আছে, এই যে এই সমীকরণটা যে আছে, এটা অন্য কালে দিয়ে দেই। আমার যে এই যে সমীকরণটা আছে, এটার মধ্যে কি কোনো বার আছে? কোনো বার নাই। তাহলে এখানে একটা বার চলে আসছে অতিরিক্ত, তাহলে বারটাকে কি করতে হবে? বাদ দিতে হবে। বারটাকে কি করতে হবে? বাদ দিতে হবে। তাহলে বারকে বাদ দিতে গেলে আমার কি করতে হবে? ওই যে আরো একটা বার আনতে হবে। বারকে বাদ দিতে আরো একটা নতুন বার আনতে হয়, বারকে বাদ দিতে আরো একটা নতুন বার আনতে হয়, তখন বারে বারে কাটা চলে যায়। তাহলে আরেকটা নতুন বার আনতে হবে। নতুন বার আনার শর্ত কি? দুইটা ইনপুটেই সেম দিতে হবে। দুইটা ইনপুটে কি দিতে হবে? সেম। তাহলে দুইটা ইনপুট সেম দেই। এই যে দুইটা ইনপুট সেম দিচ্ছি, দুইটা ইনপুট সেম দিলে দেখো সেম দিলে কি হয়ে যায়? যে দুইটা ইনপুট সেম দিলে ওইর উপর বার চলে আসে। তাহলে এ ডট বি এর উপর অলরেডি বার ছিল, অলরেডি একটা বার ছিল, আবার দুইটা ইনপুট সেম দেওয়ার কারণে
আরো একটা বার চলে আসবে, আরো একটা বার চলে আসবে। এখন দেখো ডাবল বার কাটা, তাহলে হয়ে গেল এ ডট বি। দেখো তো এ ডট বি এটার সাথে মিলে গেল কিনা, মিলে গেছে দেখছো। ওকে, শেষ করি, তোরা পরে আবার প্রশ্ন নেব। শেষ করে একবার শেষ করতে দাও, না বুঝায় শেষ করবো না আজকে, না বুঝায় ক্লাস থেকে বের হবো না। এরপরে দেখো নর গেট। নর গেট কে নর গেট সরি অর গেট কে অর গেট কে নর অর গেট কে অর গেট কে NAND গেট দ্বারা NAND গেট দ্বারা বাস্তব হয়। তোদেরকে বুঝাই ক্লাস থেকে বের হবো, এইটুকু কনফিডেন্স রেখে ক্লাসটা করতে থাক। আচ্ছা, তাহলে অর গেটের সমীকরণ লিখতে হবে আমার। অর গেটের সমীকরণ, অর গেটের সমীকরণ কি? অর হচ্ছে যুগের বর্তনী a প্লাস বি, a প্লাস বি। এখন দেখো প্লাস চলে আসছে, কিন্তু আমার কথা কি প্লাস থাকতে পারবে না, প্লাস থাকা যাবে না। প্লাস থাকলে কি করতে হয়, যে এরকম কাজ করে নিতে হয়, ডি মর্গান অ্যাপ্লাই করতে হয়। এই যে রিফাত বুঝে গেছে, রিফাত এতক্ষণ বুঝছিল না, এখন বুঝে গেছে। ক্লাস না করলে তো বুঝবা না মাহিয়া মাহি। তাহলে ওই আগের ক্লাসগুলো কিন্তু ইউটিউবে আপলোড করা আছে, আগের ক্লাসগুলা ইউটিউবে আপলোড করা আছে, ইউটিউবে আছে। ইউটিউবে সার্চ দিবা স্বপনস ক্লাসরুম, হ্যাঁ স্বপনস ক্লাসরুম লিখে সার্চ দিবা, তাহলে ইউটিউব থেকে পেয়ে যাবো, ঠিক আছে? ইউটিউবে আপলোড করা আছে। তাহলে প্লাস থাকলে আমার ডি মর্গান অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ বার দিতে হবে। বার তো একটা করে দেওয়া যায় না, বার দিলে দুইটা দিতে হয়। দুইটা দিলে একটা বারের পরিবর্তে এই প্লাসটা পরিবর্তিত হয়ে ডট হয়ে যাবে এবং আলাদা আলাদা বার হবে। আর এই যে একটা 2 নাম্বার যে বারটা ছিল ওই বারটা থাকবে, 2 নাম্বার বারটা কি এরকম ভাবে থাকবে। তাহলে দেখো আমার আগে এ বার বানাইতে হবে, বি বার বানাইতে হবে। তাহলে এ বার কিভাবে বানানো যায়, দুইটা ইনপুট সেম দিতে হবে। দুইটাই যদি এ থেকে নেই, দুইটা ইনপুটে যদি এ থেকে নেই, যে দেখো আগেরটার মতোই, একবারে আগেরটার মতো কার্বন কপি। দেখো দুইটা ইনপুটেই যদি আমি এ থেকে নেই, দুইটা ইনপুটেই যদি আমি এ থেকে নেই, দুইটাই আমি কোত্থেকে নিলাম, এ থেকে নিলাম, তখন সেটা কি হয়ে যাবে, এ বার। এই যে যেমন দুইটা ইনপুটে এক্স থেকে নিলাম, যার কারণে এটা হয়ে গেল কত, এক্স বার। তাহলে দুইটা ইনপুটে এ থেকে নিলাম, তাহলে এটা হয়ে যাবে এ বার। আবার বি বার বানানোর জন্য দুইটা ইনপুটে বি থেকে নিতে হবে, বি বার বানানোর জন্য দুইটা ইনপুটে কোত্থেকে নিতে হবে, বি থেকে নিতে হবে। এই যে দেখো দুইটা ইনপুটে আমি কোত্থেকে নিলাম, বি থেকে নিলাম, তাহলে এটা হয়ে যাবে বি বার, এটা হয়ে যাবে কত, বি বার। এখন আবার এই দুইটার মধ্যে গুণ করাইতে হবে, বার আনতে হবে। এই যে দেখো গুণ করাইতে হবে, গুণ আর বার কখন হয়, যখন এটা আরেকটা NAND গেটের ভিতর দিয়ে যায়। তাহলে আরেকটা NAND গেট দিয়ে দাও, এখানে আরেকটা NAND গেট দিয়ে দাও, এইটা এবং এটার মধ্যে একটা কি দিবা, NAND গেট। তাহলে NAND গেট দিলে দেখো কি হবে, NAND গেট দিলে কি হয়, NAND গেট দিলে গুণ হয় আর বার হয়। তাহলে যে গেল, এ গেল আর বি গেল, তাহলে এ বার আর বি বার গেল, এ বার আর বি বারের মধ্যে গুণ হইলো। আর এই যে সামনে একটা গুল্লা আছে, এই গুল্লার জন্য কি হবে, একটা হোল বার হইলো। এটা কি হলো, হোল বার হইলো। দেখো তো মিলে গেছে কিনা, দেখো তো মিলছে কিনা। ওকে, আয়াত আক্তার ক্লিয়ার। সম্পূর্ণটা আরেকবার বুঝাই দেন। হ্যাঁ সম্পূর্ণটা তো আবার বুঝাবোই, কারণ আজকের ক্লাসই হচ্ছে এটা, আজকের ক্লাসে এটা বারবার বোঝানো, আজকের ক্লাসে হচ্ছে এটা বারবার বোঝানো। তাহলে দেখো নট গেটের কাজ করবে যখন ইনপুট দুইটা সেম হবে, যখন ইনপুট দুইটা কি হবে, সেম হবে। ইনপুট দুইটা যখন সেম হবে, দুইটা ইনপুট সেম হইলে এক্স ডট এক্স বার হয়ে যায়। আর এন্ড গেটের সমীকরণ হচ্ছে এ ডট বি। তাহলে এ আর বি দুইটা ইনপুট নিতে হবে, এ আর একটা নিতে হবে বি। এই গেটের ভিতর দিয়ে গেলে গুণ হয় আর বার হয়। তাহলে এ আর বি গেল, এই যে এ গুণ বি হয়েছে, এ গুণন বি। আর এই যে গুল্লার জন্য কি হবে, একটা বার। কিন্তু আমার মেইন যে ফাংশনটা, এই ফাংশনে কি বার আছে, বার নাই। এই যে এখানে একটা বার আসছে, কিন্তু এখানে বার নাই। তাহলে বারকে ক্যান্সেল আউট করতে হবে, বারকে ক্যান্সেল আউট করতে গেলে আরো একটা বার আনতে হবে। এখন বার কিভাবে আনে, এই যে দেখো দুইটা ইনপুট সেম দিলে একটা বার চলে আসে। তাহলে আবারও দেখো দুইটা ইনপুট আমি সেম দিছি, এই যে দুইটা ইনপুট কি দিছি, সেম দিছি, এতে করে আরো একটা বার আসছে। দেন বারে কাটা, তাহলে বার থাকলো না, বারবার কাটা গেলে এ ডট বি থাকে। দেখো এখন মিলে গেছে,
মিলে গেছে। ঠিক আছে, এই ক্ষেত্রে দেখো আমার অর গেটের ফাংশন হচ্ছে a প্লাস বি। অর গেটের মেইনলি ফাংশন কত? a প্লাস বি। কিন্তু আমি কি বলছি যে প্লাস থাকতে পারবে না, প্লাস কি করতে পারবে না, থাকতে পারবে না। তাহলে প্লাসকে বাদ দিতে হবে। প্লাসকে কিভাবে বাদ দেওয়া যায়? প্লাসকে বাদ দেওয়ার বুদ্ধি একটাই, বার দিতে হবে। বার দিলে একটা করে দেওয়া যায় না, দুইটা করে দিতে হয়। একটা বারের পরিবর্তে এই প্লাসটা হয়ে যাবে ডট, তাহলে a ডট বি এবং আলাদা আলাদা বার হবে, আর এই বারটা সম্পূর্ণ থাকবে। এই বারটা কি সম্পূর্ণ থাকবে, তাহলে a ডট বি আর একটা হোল বার। এখন দেখো আমার প্রথমে a বার বানাইতে হবে, পরে b বার বানাইতে হবে। a বার বানাইতে গেলে দুইটা ইনপুট সেম দিতে হয়, তাহলে a বার হলো। b বার বানাইতে গেলে দুইটা ইনপুট সেম দিতে হবে, দুইটা ইনপুট সেম দিলাম, b বার হয়ে গেল। এরপরে আবার এদের মধ্যে কি করতে হবে? গুণ করাইতে হবে, আবার আরেকটা বার আনতে হবে। তাহলে আবার ওইটা একটা NAND গেটের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার কারণে দেখো NAND গেটের মধ্যে দিয়ে যেই যায় তাদের গুণ হয় আর বার হয়। তাহলে a বার গেল আর b বার গেল, তাহলে a বার আর b বারের মধ্যে গুণ হইলো, a বার আর b বারের মধ্যে গুণ হইলো, আর এই গুণলার জন্য একটা কি হইলো? হোল বার হইলো। গুণলার জন্য একটা কি হলো? হোল বার হইলো। দেখো এখন এই যে এই ফাংশন আর এই ফাংশন কিন্তু মিলে গেছে, ফাংশন কিন্তু মিলে গেছে। কোয়েল নন্দী বুঝতে পারছি, ঐশী বুঝছি, ওকে, সুমাইয়া তোমা মিলছে, ওকে গুড, তুবা ক্লিয়ার ক্লিয়ার। এই যে এইগুলা যদি তুমি বুঝে দেখো, এখন এইটা তোমার খ মার্কের প্রশ্নে একবার হুবহু আসতে পারে। এই যে দুইটা প্রশ্ন, দুইটা আমরা লিখলাম না, এটা ক মার্কের প্রশ্নের জন্য একবার হুবহু আসতে পারে। কিভাবে প্রশ্ন আসতে পারে? যে নর গেটের সার্বজনীনতা প্রমাণ করো, জাস্ট এটা বলে দেবে, প্রমাণ করো, প্রমাণ করো নর গেটের সার্বজনীনতা, নর গেটের সার্বজনীনতা প্রমাণ করো। এটা ক মার্কে এরকম হইতে পারে। আবার এটা হইতে পারে যে খ মার্কে প্রমাণ করো, প্রমাণ করো NAND গেটের সার্বজনীনতা প্রমাণ করো, NAND গেটের সার্বজনীনতা প্রমাণ করো। তখন তোমার এই তিনটা জিনিস একবার হুবহু লিখে দেবা, হুবহু লিখে দেবা। অথবা এই কোশ্চেনটা এইভাবে হইতে পারে। দেখো আমি দুইটা কোশ্চেনে লিখেছি যে মৌলিক গেটকে, মৌলিক গেট সমূহকে, মৌলিক গেট সমূহকে নর গেট অথবা NAND গেট দ্বারা বাস্তবায়ন করো, দ্বারা বাস্তবায়ন করো, NAND গেট অথবা নর গেট দ্বারা বাস্তবায়ন করো। এই প্রশ্ন হইতে পারে। অথবা এই প্রশ্ন হইতে পারে যে নর গেটের সার্বজনীনতা প্রমাণ করো, সার্বজনীনতা প্রমাণ করো। ঠিক আছে। অথবা হইতে পারে NAND গেটের সার্বজনীনতা প্রমাণ করো। তখন তোমার এই তিনটা কাজ করে দিতে হবে, অর্থাৎ নট গেটকে বাস্তবায়ন করবা, অর গেটকে বাস্তবায়ন করবা এবং AND গেটকে বাস্তবায়ন করবা। বাস্তবায়ন করতে পারলে পরে লিখবা যেহেতু এরা নটের কাজ করতে পারে, অরের কাজ করতে পারে এবং NAND এর কাজ করতে পারে, তাই এরা কি গেট? তাই এরা সার্বজনীন গেট। এইভাবে প্রশ্নগুলা আসতে পারে হচ্ছে খ মার্কের জন্য, খ মার্কের জন্য। হ্যাঁ, আমি একবার প্রশ্ন তোমাদেরকে বলে দেবো কোনটা আসবে আর কোনটা আসবে না। এখন আসো আমরা আগে দুইটার জন্যই পড়ি। আগে বোর্ডটা আমরা ভাগ করে নেই। এই পাশে পড়বো আমরা নরের জন্য, এই পাশটাতে আমরা পড়বো নরের জন্য, এই পাশটাতে আমরা পড়বো নরের জন্য, এই পাশটাতে আমরা পড়বো NAND এর জন্য। ঠিক আছে। আচ্ছা, একটু মনে করায় দেই যে নরের মধ্যে কি কি থাকতে পারবে। দেখো নরকে বাংলা আমরা নট পাই আর অর পাই, আমি কিন্তু এটা বার বলি। তাহলে নট মানে হচ্ছে বার, নট মানে কি? বার। তাহলে বার থাকতে পারবে, বার থাকতে পারবে, আর অরের জন্য কি থাকতে পারবে? যুগ থাকতে পারবে। বার থাকতে পারবে আর যুগ থাকতে পারবে, কিন্তু কি থাকতে পারবে না? গুণ থাকতে পারবে না। গুণ মানে এই যে ডট থাকবে না, থাকতে পারে না। এই কথাটাই হচ্ছে মেইন, এই কথাটাই হচ্ছে মেইন। আর NAND এর ক্ষেত্রে দেখো, NAND থেকে ভাঙলে আমরা পাই নট, আর N কে ভাঙলে পাই N। তাহলে নট থেকে আমরা পাই বার, আর N থেকে পাই গুণ। তাহলে বার এবং কি থাকতে পারবে? গুণ। আর এই ক্ষেত্রে কি থাকতে পারবে? বার এবং যোগ থাকতে পারবে, গুণ থাকতে পারবে না। আর এই ক্ষেত্রে কি থাকতে পারবে না? এই ক্ষেত্রে কি থাকতে পারবে না? দেখো যুগ থাকতে পারবে না, যুগ থাকা যাবে না। যদি যুগ আসে, ধরো এই যে এরকম আসলে সেটা ডি মর্গানের উপপাদ্য দিয়ে বাদ দিতে হবে, সেটা ডি মর্গানের উপপাদ্য দিয়ে কি করতে হবে? বাদ দিতে হবে। যদি এটার ক্ষেত্রে যদি গুণ আসে, ধরো a ডট b আসলো, তখন সেটা কি করতে হবে? ডি মর্গানের উপপাদ্য দিয়ে বাদ দিতে হবে,
এটা কি করতে হবে, ডি মর্গানের উপপাদ্য দিয়ে বাদ দিতে হবে। এই সামারিটা হচ্ছে মেইন, এইটুকু নিয়ম যতটুকু আমি এখন বোর্ডে লিখছি এটাই হচ্ছে এদের মেইন, মানে এই অঙ্কগুলার মেইন। ওকে, আমরা 1 নাম্বারটা আগে করি, যে 1 নাম্বার ফাংশন। 1 নাম্বার ফাংশনটা কি দেওয়া আছে, এটা আমরা নর গেট দ্বারা বাস্তবায়ন করব, ঠিক আছে। f ইজ ইকুয়াল টু a b c প্লাস a b বার c প্লাস a বার প্লাস a বার। তাহলে এটা যেহেতু আমরা নর গেট দ্বারা বাস্তবায়ন করবো, তাহলে কি থাকতে পারবে না ভাইয়া, গুণ থাকতে পারবে না। তাহলে কি থাকতে পারবে না, গুণ থাকতে পারবে না। তাহলে যত জায়গায় গুণ আছে অত জায়গায় আমার বার দিতে হবে। এই যে দেখো, এই তিনটার মধ্যে গুণ আছে, এই তিনটার মধ্যে কি আছে, গুণ আছে, সেই তো আমি কি করব, এই তিনটার উপরে আমি বার দিয়ে দিব। কারণ বার কি একটা করে দেওয়া যায় না, দুইটা করে দিতে হয়, দুইটা। এই তিনটার মধ্যেও দেখো গুণ আছে, তাহলে এখানেও আমি দুইটা বার দিয়ে দেবো। এখানে তো আর কোনো গুণ নাই, তাহলে এখানে আর বার দেওয়ার দরকার নেই, আর বার দেওয়ার তৈরি করা হলো। সেই লজিক্যাল ধাপগুলো কিভাবে কাজ করে, অর মানে এ প্লাস বি এবং নেন দিয়ে কিভাবে দাঁড়ায়, কারেন্ট চলে গেছে। এটা একটু আলিফ করে নিবা, এটাই কিন্তু আমরা পড়াইছি এতক্ষণ, কিন্তু আমরা এটাই পড়াইছি। আলিফ তুমি যেই কোশ্চেনটা করছো, এই যে দেখো এন্ড এর কাজটা কিভাবে একটা নেন গেট করতে পারে, দুইটা নেন গেট ইউজ করলে সেটা একটা এন্ড গেটের কাজ করতে পারে। সেম কাজটা অর এর মধ্যেও, সেম কাজটা অর এর মধ্যে, ওই যে দুইটা অর গেট ইউজ করলে, দুইটা নর গেট ইউজ করলে এটা অর এর কাজটা করতে পারে, ঠিক আছে। এটা একটু আলিফ করে নিও পরে, তোমার যেহেতু কারেন্ট চলে গেছিল, পরে করে নিও। তাহলে দেখো এখন বার ছিল, বারের পরিবর্তে কি হবে, তাহলে বারের পরিবর্তে কি হবে, এই যে ডট ছিল, ডটটা হয়ে যাবে প্লাস, আর আলাদা আলাদা বার হবে, আলাদা আলাদা বার হবে, ডটটা হয়ে যাবে প্লাস, আলাদা আলাদা বার হবে। আর ওই যে একটা বার ছিল না, ওইটা হোল বার থাকবে, ওটা কি হোল বার থাকবে। এই প্লাস প্লাস, এখানে দেখো এই ডটটা হয়ে যাবে প্লাস আর আলাদা বার হবে, এই ডটটা হয়ে যাবে প্লাস, অলরেডি একটা বার ছিল, আরো একটা আলাদা বার হবে, অলরেডি একটা বার ছিল আর একটা, এই ডটটা হয়ে যাবে কি প্লাস, সি এর উপর একটা বার হবে, আর প্লাস এবার, প্লাস এবার। এটা হচ্ছে মেইন লাইন, এইটা হচ্ছে ম্যাজিক লাইন। এটা বুঝছো কিনা বলো, এটা বুঝতে পারছো কিনা বলো। এটা বুঝতে পারছো কিনা বলো, দেখো আরেকবার বোঝাই। এই যে দেখো ডট ছিল, ডটটা প্লাস হয়েছে, এই যে ডট ছিল, ডটটা প্লাস হয়েছে, অর্থাৎ এ এর পরে ডট ছিল, তাহলে এ এর পরে প্লাস হয়েছে, বি এর পরে ডট ছিল, বি এর পরে প্লাস হয়েছে, ঠিক আছে। আর আলাদা আলাদা বার হবে, তাহলে এ এর উপর একটা আলাদা বার, বি এর উপর একটা আলাদা বার, সি এর উপর একটা আলাদা বার, ঠিক আছে। আর একটা বার থাকবে, সবসময় একটা বার থাকবে, প্লাস প্লাস। এ এর পরে বার ছিল, তাহলে এ এর পরে প্লাস হয়ে গেছে, বি বারের পরে প্লাস ছিল, বি বারের পরে ডট ছিল, প্লাস হয়ে গেছে। আচ্ছা, পরে দেখো প্রত্যেকটার উপর আলাদা আলাদা বার হবে, এ এর উপর আলাদা বার, আর বি এর উপর আগে থেকে একটা বার ছিল, আর একটা আলাদা বার হবে, আর সি এর উপর একটা আলাদা বার, আর একটা বার থাকবে। যে এখানে একটা মিস করে গেছি, কিন্তু একটা বার কিন্তু সবসময় থাকবে, একটা বার সবসময় থাকবে, একটা বার সবসময় থাকবে। আর এবার এবার হ্যাঁ হোল বার হবে। ঐশী, ঐশী গুড, ঐশী থ্যাংক ইউ। এই যে আমি এখন ঠিক করে দিচ্ছি। ওকে, এখন তাহলে জাস্ট চিত্র আঁকবা। দেখো ইনপুট কয়টা তোমার, একটা দুইটা তিনটা, এ বি সি। তাহলে এ বি সি তিনটা লাইন নিবা। এ দেখো এটা পড়ার পরে তোমার মন খুশি হয়ে যাবে, এটা পড়ার পরে তোমার মন খুশি হয়ে যাবে। এ বি সি। আচ্ছা, চিত্রটা আমি বড় করতে না চাইলে আমি একটা কাজ করব। চিত্রটা যদি আমি বড় করতে না চাই, দেখো যারা খাতায় লিখতেছো লেখো না, এটাকে আমি এ বার এইভাবে বানাইতে পারি, যে দুইটা সেম ইনপুট নিলে, যেহেতু আমরা নর গেট নিয়ে কাজ করতেছি, নর গেটের চেহারাটা হচ্ছে এরকম, নর গেটের চেহারা হচ্ছে এরকম, ঠিক না। তাহলে দুইটা সেম ইনপুট দিলে সেটা এ বার হবে। এটা আমি মুছবো, এটা কেউ লেখো না, এটা আমি মুছে ফেলবো কিন্তু, তাহলে এটা আমার এ বার হবে, ঠিক আছে। আবার বি বার বানাইতে গেলে দুইটা সেম ইনপুট দিলে সেটা আমার বি বার হবে, সেটা আমার বি বার হবে। আবার সি বার বানাইতে গেলে সি থেকেও আমরা দুইটা সেম ইনপুট দিলে সেটা আমার হবে সি বার, ঠিক আছে, ঠিক আছে। এইটুকু আমরা বুঝতে পারছি, এটুকু আমরা বুঝতে পারছি। এরপরে এ বার, বি বার এবং সি বার, এই তিনটার মধ্যে আবার যোগ করাইতে হবে। তাহলে এই তিনটা লাইন আবার যোগ করবো, দেখো তিনটা লাইন আবার যোগ করবো, তাহলে এই তিনটায় লাইন আবার যোগ করছি। তাহলে এর ভিতর দিয়ে যারা যাবে সবাই যোগ হবে এবং বার হবে। তাহলে এ বার, বি বার, সি বার, এ বার, বি বার, সি বার। এই যে এ বার ঢুকলো এ বার, প্লাস বি বার ঢুকলো বি বার, সি বার ঢুকলো সি বার।
আর এই গুল্লার জন্য একটা হোল বার, গুল্লার জন্য কি একটা হোল বার, হোল বার, এইগুলোর জন্য একটা হোল বার। এইটুকু অংশ হয়ে গেছে আমার, এইটুকু অংশ হয়ে গেছে অলরেডি, এইটুকু অংশ অলরেডি হয়ে গেছে। পরে দেখো এ বার বি ডাবল, এই এখান থেকে আরেকটা লাইন একটু লিখে ফেলবা। বি ডাবল বার মানে কি, বি বারটা থাকবে না, এটা আমি মুছে লিখি। বি ডাবল বার মানে কি, বি ডাবল বার তো আর থাকবে না, ডাবল বার তো আর থাকে না, ডাবল বার কি হয়ে যায়, কেটে যায়। তাহলে আমি এটা, তোমরা আরেকটা লাইন লিখবে, তোমরা আরেকটা লাইন লিখে নিবা, তোমরা আরেকটা লাইন লিখে নিবা, আমি এখানে কেটে দিলাম। ওকে, হ্যাঁ এখন দেখো তাহলে আমার এইটুকু অংশ হয়েছে, চিত্র অলরেডি দেখো কত বড় হয়ে গেছে। আবার এইটুকু অংশ আমার এইভাবেই বানাইতে হবে, সেম ভাবে এইটুকু অংশ বানাইতে হবে। বানানোর পরে এই অঙ্ক দেখো অনেক বড় হয়ে যেতে, সেই তো তুমি একটা কাজ করবা, এ বার বি বার এবং সি বার এই জিনিসগুলা কি করবা, এইখানে বের করে নিবা। দেখো আমি সবগুলো মুছে দিচ্ছি, এই জিনিসগুলা কি করবা, এই জিনিসগুলা এই পাশাপাশি বের করে নিবা, এই জিনিসগুলো কি করবা, পাশাপাশি বের করে নিবা। অর্থাৎ এর সাথে এ বারটা বের করে নিবা এরকম, এখানে ছোট করে এই যে এটা হয়ে গেল এ বার, এই যে এই লাইনটা হয়ে গেল এ বার, এই লাইনটা হয়ে গেল কি এবার। ঠিক তেমনি সাথে সাথে বি বারটাও বের করে নিবা, সাথে সাথে বি বারটাও বের করে নিবা, দুইটা সেম ইনপুট দিবা, তাহলে এই যে এটা হয়ে গেল বি বার। সাথে সাথে ঠিক সেম ভাবে সি বারটাও বের করে নিবা, সি বারটাও বের করে নেবা। এই যে এই লাইনটা হয়ে গেল সি বার। দেখছো এরকম করে নিলে হচ্ছে তোমার হিসাবটা সহজ হয়ে যাবে, এরকম করে নিলে তোমার হিসাব সহজ হয়ে যাবে। এখন দেখো এ বার বি বার সি বার তিনটা লাইন নিতে হবে, তাহলে এ বার থেকে একটা লাইন নিবা, এ বার থেকে একটা লাইন নিবা, বি বার থেকে একটা লাইন নিবা, সি বার থেকে একটা লাইন নিবা। ঠিক আছে, তোমরা কিন্তু এই লাইনগুলো খেয়াল করে নাও না, এই যে বাড়ির কাজ করো যে দেখছি তোমরা এই লাইনগুলো উল্টা পাল্টা করে নাও। তাহলে এটা কি হইলো, এ বার গেল এটার ভিতরে, বি বার গেল এটার ভিতরে, সি বার গেল এটার ভিতরে, তাহলে তিনটার যোগ হবে এ বার প্লাস বি বার প্লাস সি বার, আর এই যে সামনে একটা গুল্লা আছে এটার জন্য একটা হোল বার। দেখছো এখন চিত্রটা ছোট হয়েছে, এখন চিত্রটা কি হয়েছে, ছোট হয়েছে। হ্যাঁ আলিফ, পৃথিবীতে যদি শুধুমাত্র শুধু ন্যান্ড গেট থাকতো তাহলে শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে সব গেট বাস্তবায়ন করা সম্ভব, কারণ কি এরা সার্বজনীন গেট। এই গেট দিয়ে তুমি সব গেটের কাজ চালায় দিতে পারবা, একে দিয়ে তুমি সবার কাজ চালায়া দিতে পারবা। ওকে, তাহলে দেখো এবার বিবার সিবার হইলো। এখন এই অংশটা কাজ করো, এই ডাবল বারটা বলছিলাম যে এই ডাবল বারটা তোমরা দিবা না, এটা আরেকটা লাইন নিয়ে ডাবল বার কাটা, ডাবল বার কি হয়ে যাবে, কাটা হয়ে যাবে। আচ্ছা এখন নিতে হবে এ বার বি এবং সি বার, তাহলে এ বার থেকে লাইন নিবা, বি থেকে লাইন নিবা, আর কোত্থেকে নিবা, সি ভার থেকে, আর কোত্থেকে নিবা, সি ভার। তাহলে এটা হবে এ বার থেকে নিছি তার মানে এ বার, বি থেকে নিছি তার মানে হচ্ছে প্লাস বি, সি বার থেকে নিছি তার মানে হচ্ছে প্লাস সি বার। ঠিক আছে, আর এই যে এই গুল্লার জন্য একটা হোল বার, গুল্লার জন্য কি একটা হোল বার। ঠিক আছে, এখন কি হচ্ছে, এই যে এই অংশ মানে এই যে এই দাগের অংশ, এইটা এই দাগের অংশ এইটা আর এ বার, এই তিনটার যোগ, তাহলে আরেকটা লাইন নিতে হবে এ বার থেকে, আরেকটা লাইন নিতে হবে কোত্থেকে, এ বার থেকে। এই তিনটা লাইন আবার যোগ করবা, এই তিনটা লাইন আবার যোগ করবা। দেখো তাও চিত্রটা কিন্তু যথেষ্ট বড় হয়ে গেছে, তাও চিত্রটা যথেষ্ট বড় হয়ে গেছে। তাহলে এখন কি হবে, এই তিনটার যোগ হবে, কি কি গেল এটার ভিতর দিয়ে, এ বার বি বার সি বার হোল বার, এ বার প্লাস বি বার প্লাস সি বার হোল বার, এটা গেল। এরপরে প্লাস এটার মধ্যে কি আছে, এ বার বি সি হোল বার, এ বার প্লাস বি প্লাস সি বার হোল বার। পরে কি গেল, পরে গেল এ, পরে গেল কত, এইটা এ বার, পরে গেল এ বার, এটা হচ্ছে এ বার। আর এই গুল্লার জন্য কি হবে, একটা পুরাটার উপর হোল বার, পুরাটার উপর হোল বার। দেখো তো এই সমীকরণ মিলে গেছে কিনা, সমীকরণ কি মিলছে, মিলছে না, এখনো আরো বাকি আছে, আরো বাকি আছে। দেখো সবকিছুই মিলছিল, শুধু এই ভারটা এখানে কালপিট, কালপিটকে এই যে ভার, এই বার হচ্ছে এখানে কালপিট, তাহলে এই ভারকে আবার বাদ দিতে হবে, এই ভারটা হচ্ছে এখানে কালপিট হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এই ভারটাকে বাদ দিতে হবে, এই ভারটাকে বাদ দিতে হবে আবার,
তাহলে ভারকে কিভাবে বাদ দেওয়া যায়? আরেকটা বার যদি আনতে পারি তখন সেই বার বাদ চলে যাবে। আরেকটা বার যদি আনতে পারি তখন সেই বার বাদ চলে যাবে। তাহলে আরেকটা বার আনার প্রসেস কি? দুইটা সেম ইনপুট নিতে হবে। দুইটা সেম ইনপুট নিলেই কি হবে? আরো একটা বার চলে আসবে, তখন বারে বারে কাটা যাবে। এখন শুধু তুমি ফাইনাল আনসারটা লিখে ফেলবা। ফাইনাল অ্যান্সার কি হবে? শুধু এই ভারটা থাকবে না, এটা আমি কপি করে নিয়ে বসাই দিই। কপি করতে পারি কিনা? না, কপি করা যাচ্ছে না। আচ্ছা, কপি করা যাচ্ছে না, সেটা আমি একটু লিখে দিই। শুধু এই ভারটা থাকবে না, অর্থাৎ এ বার প্লাস বি বার প্লাস সি বার হোল বার প্লাস এ বার বি সি বার, এ বার প্লাস বি প্লাস সি বার প্লাস, এটার উপর একটা বার ছিল, প্লাস এবার ঠিক আছে। এ বার প্লাস বি প্লাস সি বার, এ তো হোল বারের সাথে আরো একটা বার আছে, মানে হোল বারের সাথে এই যে দেখো বি এর উপর এখানে ডাবল বার আসছে, বি এর উপর কি আসছিল? ডাবল বার আসছিল। তাহলে ডাবল বার কাটা দেওয়া যায়, ডাবল বার কাটা দিয়েছে। আর এখানে তো একটা এই যে এই বারটা হচ্ছে এটা তো সবসময় থাকবে। এই যে এইটা হচ্ছে এটা সবসময় থাকবে। দেখছো চিত্রটা কিন্তু যথেষ্ট বড় হইলো, কিন্তু আশা করি তোমরা এগুলা পারবা। তোমাদের কাছে এগুলা কঠিন না। এখন এগুলা একটু ছোট করে আঁকার চেষ্টা করবো। আর তোমার তো এই সব জায়গায় এইগুলা লিখতে হবে না। দেখো আমি তোমাকে সহজ করে দিই, সব জায়গায় তোমার এটা লিখতে হবে না। এই যে আউটপুটটা, এটা সব জায়গায় লিখতে হবে না। এটা লিখতে হবে না। এখানে তোমার জাস্ট ফাইনাল আনসারটা লিখতে হবে। এটা লিখলেই হবে। সো তোমার চিত্র ছোট হবে না, তোমার তো এগুলো লিখতে হবে না। তাহলে এই দাগগুলো এত বড় দিতে হবে না। আমার যেহেতু লেখছি জায়গা বেশি নিছে, সেহেতু দাগ দিতে হয়েছে। ঠিক আছে, আমি জাস্ট তোমাকে বোঝানোর জন্য সব জায়গায় লিখে দিছি। বুঝছো? ঐশী কই যাইতেছে চিত্র? আমার চিত্র এত বড় হইলো কারণ হচ্ছে আমি সব জায়গায় অংশগুলা লিখছি। ওকে, তাহলে আসো আমরা এটাকেই NAND গেট এই জায়গায় আটাইতে পারবো না, আমি পরের পেজে চলে যাই। এ বি বার সি এবার। ওকে, তাহলে আমি নেক্সট পেজে চলে যাই। সমীকরণটা হচ্ছে এটা, f ইজ ইকুয়াল টু এ বি সি প্লাস এ বি বার সি প্লাস এবার। এটা কি দিয়ে বাস্তবায়ন করব? এটা বাস্তবায়ন করব NAND দ্বারা। কি দ্বারা? NAND দ্বারা। তাহলে এই ক্ষেত্রে প্লাস থাকা যাবে না, NAND এর ক্ষেত্রে কি থাকা যাবে না? প্লাস থাকা যাবে না। এই যে দেখো, NAND এর ক্ষেত্রে যোগ থাকা যাবে না, তাহলে যোগ আছে ওই যে এই যে এগুলাকে উঠাইতে হবে। তাহলে হোল বার দিতে হবে। তাহলে কি করতে হবে? হোল বার দিতে হবে। দাও হোল বার তো আর একটা দেওয়া যায় না, দিলে দুইটা দিতে হয়। আর একটা হোল বার সবসময় থাকবে, আর বাকিটা চেঞ্জ হবে। এই প্লাসের জায়গায় ডট হবে, আর এইটার উপরে আলাদা বার হবে, এটার উপর আলাদা বার হবে, এটার উপর আলাদা বার হবে। তাহলে এটা কি? এ বি সি। এটা কি? এ বি বার সি, এই অংশটাতে বোর্ডটা একটু সমস্যা করে। আর এবার ডাবল বার মানে কি? বারবার কাটা যাবে। এইবার আর এইবার কাটা চলে যাবে, তাহলে এখানে থাকবে এ বি সি বার ডট এ বি বার সি ডট এ, এটার উপর কি? হোল বার। এখন চিত্র আঁকাও। এই যে দেখো, এখন আমি লিখবো না, এখন আমি সবগুলো অংশের নাম লিখবো না, তাইলে দেখবো ছোট হবে চিত্র। এ বি সি, পাশাপাশি তুমি কি করবা? পাশাপাশি ওই যে ডটের যে মান, বারের যে মানগুলো আছে, দেখো এ বার শুধু বি বারের মান লাগে। শুধু কিসের মান লাগে? বি বার। তাহলে দুইটা বি থেকে নাও, এই যে এটা হয়ে গেল বি বার, এটা হয়ে গেল কি? বি বার। তাহলে আমার প্রথমে নিতে হবে এ বি সি। তাহলে এ থেকে একটা লাইন নিলাম, বি থেকে একটা লাইন নিলাম, সি থেকে একটা লাইন নিলাম। তাহলে এটা হয়ে গেল তিনটার গুণ, এ বি সি, তিনটার গুণ, আর এই গুণের জন্য একটা বার। তাহলে এ বি সি হোল বার। আবার পরে হচ্ছে এ বি বার সি, তাহলে এ থেকে নিতে হবে, আর বি বার থেকে নিতে হবে, আর হচ্ছে সি থেকে নিতে হবে। তাহলে এটা হবে
এটা হবে এ বি বার সি, এ বি বার সি, এ বি বার সি। পরে কি করতে হবে দেখো, এই অংশ মানে এই দাগ, এই অংশ মানে এই দাগ, এটার সাথে এ এই তিনটা গুণ করতে হবে। এটার সাথে কি এ এই তিনটা গুণ করতে হবে। তাহলে এইটার সাথে আবার একটা এ থেকে লাইন নিতে হবে। তাহলে এ থেকে আরেকটা লাইন নেই, আর এই লাইন আর হচ্ছে এই লাইন, এই তিন লাইন, এই তিন লাইন একটু যোগ করে দিই। এই যে হয়ে গেছে। তাহলে কি হবে, এ বার এ ডট বি ডট সি হোল বার, এইটা ডট এ বি সি, এ বি বার সি, এটার উপর একটা এখানে কিন্তু একটা এগুলার জন্য কিন্তু একটা হোল বার হবে, হোল বার হবে। আচ্ছা, আর একটা গেল কি এ ডট এ, আর এইগুলোর জন্য একটা হোল বার। দেখো মিলে গেছে, দেখো এই লাইনের সাথে এই লাইন মিলে গেছে, ঠিক আছে। ওকে, আসো আমরা পরেরটা প্র্যাকটিস করি আবার। দুই নম্বরটা প্র্যাকটিস করি, এখন আরো সহজে বুঝে যাবো। আজকের ক্লাসটা কিন্তু যথেষ্ট লম্বা হচ্ছে, শেষ করে দেবো, খুব বেশি সময় পড়াবো না, আমরা প্রায় শেষের দিকেই আছি, আমরা প্রায় শেষের দিকেই আছি। দেখো পরেরটা হচ্ছে এ প্লাস এ বি প্লাস বি বা বি সি প্লাস, তাহলে এফ ইজ ইকুয়াল টু এ প্লাস এ বি প্লাস বি সি বার। তাহলে এটাকে যদি আমরা আগে নর গেট দ্বারা বাস্তবায়ন করি, নর গেটের ক্ষেত্রে ডট থাকা যাবে না, ডট থাকা যাবে না, তাহলে যত জায়গায় ডট আছে তত জায়গায় বার দিতে হবে। তাহলে এখানে ডট নাই, এখানে বার দেওয়ার দরকার নাই, দেখো এখানে ডট আছে, তাহলে এখানে দুইটা বার দিতে হবে, ঠিক আছে। দুইটা বার দিলে এই ডটটা হয়ে যাবে প্লাস, এই ডটটা হয়ে যাবে প্লাস, আর প্রত্যেকটার উপর আলাদা আলাদা বার, আর একটা বার সবসময় থাকবে। আর এইখানে দেখো ডট ছিল এবং বার ছিল, বার অলরেডি ছিল, তাহলে আর এখানে বার দেওয়ার দরকার নেই। তাহলে এটার উপর এই ডটটা হয়ে যাবে প্লাস, বি এর উপর আলাদা বার, সি এর উপর আলাদা বার, ঠিক আছে। ঐশী দেখো বার করতে লাগাইছি, বার আমার এখানে দেখতে হবে, এই যে দেখো বি বার, এখানে একটা বি বার আছে, এই জন্য আমি বি বার বের করছি, কিন্তু এ এর উপর আলাদা করে বার নাই, যার কারণে আমি এ বার বের করিনি। বি এর উপর আলাদা করে বার আছে বিদায় বি বের করছি। সি এর উপর দেখো কোথাও আলাদা করে বার নাই, এই জন্য আমি সি কে আলাদা করে বার বের করে নাই, সি কে আলাদা করে বার বের করে নাই। আচ্ছা, এখন এটা দেখো, এটা তোমরা একটু নিজেরা ট্রাই করো, আমি তোমাদেরকে 1 মিনিট সময় দিচ্ছি। হ্যাঁ, তোমাদেরকে আমি এখান থেকে 1 মিনিট সময় দিচ্ছি, তোমরা 1 মিনিট সময়ে এটাকে একটু চেষ্টা করো, এই চিত্রটা আঁকতে পারো কিনা সেটা চেষ্টা করো। 1 মিনিট সময় দিচ্ছি তোমাদের, এটার জন্য চিত্র আঁকতে পারো কিনা দেখো। প্রথমে এ বার বি বার বের করতে হবে, এ বার বের করতে হবে, বি বার বের করতে হবে, সি বার বের করতে হবে, এগুলা আলাদা আলাদা বের করে নিবা, আলাদা আলাদা বের করে নিব। ওকে, আমি একটু বসলাম, সাইকেল চালাইছি আজকে অনেক। ওকে, তোমরা যারা চেষ্টা করছো তাদেরকে থ্যাংক ইউ। দেখো আমি আরেকবার করে দিই। আচ্ছা, 1 মিনিট না বেশি দিছি, কিন্তু কোয়েল নন্দী বেশি দিছি, দেখি পারো, দেখো আমি করে দিই।
তোমরা চেষ্টা যারা করছো তাদেরকে খুবই থ্যাংক ইউ। তাহলে আমার এ বার লাগবে, তাহলে এর সাথে সাথে আমি এ ভারটা বের করে নিই, এর সাথে সাথেই এ ভারটা বের করে নিই। এই যেটা হয়ে গেল এ বার, এটা এ আর এটা এ বার। আবার বি ভারও লাগবে, তাহলে বি এর সাথে সাথে আমরা বি বার নিয়ে নিব, এটা বি। আবার বি এর সাথে সাথে আমরা কি নিয়ে নিব, বি এর উপর বার নিয়ে নেব, এটা হয়ে গেল বি বার। তাহলে এই লাইনটা হয়ে গেল বি বার। আবার সি বারও লাগবে, তাহলে সি নিব এবং সি এর সাথে সাথে সি বারও নিয়ে নিব, তাহলে এটা হয়ে গেল সি বার। ঠিক আছে, এখন দেখো কি করতে হবে। আগে এই যে হোল বার যে জায়গায় আছে এইটুকু অংশের কাজ করবা, তাহলে এ বার আর বি বার আগে নিবা, তাহলে এ বার আর বি বার আগে নিতে হবে, এ বার আর বি বার আগে নিতে হবে। এই যে এ বার, এই যে বি বার, এটা আগে নিলাম। তাহলে এখানে হবে এ বার প্লাস বি বার, আর এই গুল্লার জন্য একটা হোল বার, গুল্লার জন্য হোল বার। এখন দেখো কি করতে হবে, এটার সাথে এ বি বার সি এর যোগ, এই লাইনের সাথে এ বি বার এবং সি এর যোগ। তাহলে এ থেকে একটা লাইন নিব বি বার, এ থেকে লাইন নিলাম, আর হচ্ছে বি বার সি বার। ঠিক আছে, তাহলে বি বার কোথায়, এই যে বি বার, বি বার। আরেকটা করতে নিতে হবে সি বার। এই চারটা লাইনকে যোগ করতে হবে, তাহলে চারটাকে একসাথে করে যোগ করে দিই, চারটাকে জাস্ট একসাথে করে যোগ করে দিব। ঠিক আছে, চারটাকে একসাথে করে যোগ করে দিলাম, তাইলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার চলে আসবে। তাহলে দেখো কি কি আসলো এটার ভিতরে, এ বার বি বার, এ বার বি বার হোল বার, এ বার প্লাস বি বার, এটার উপর একটা হোল বার। আর কে আসলো, এই লাইন হচ্ছে এ, সাজায় এটা তুমি এইখানেও লিখতে পারো প্লাস এ, বা সাজায় লেখার জন্য মানে এটার মতো হুবহু লেখার জন্য এটাকে তুমি সামনে লিখতে পারো প্লাস এ। আরেকটা লাইন কি গেল, বি বার প্লাস বি বার প্লাস বি বার। আরেকটা লাইন কি গেল, সি বার প্লাস সি বার প্লাস সি বার। এবং দেখো এইগুলার জন্য একটা কি আসবে, হোল বার, এগুলার জন্য কি আসবে, একটা হোল বার, একটা কি আসবে, হোল বার। তার মানে কি কাজ কি শেষ, কাজ কি শেষ হয়েছে, কাজ শেষ হয়েছে না। এই যে হোল বারটা আসছে, এই হোল বারটা এখানে কালপ্রিট, এই হোল বারটাকে এখানে, এই বোর্ড কি হ্যাং করে ফেলছে নাকি, লেখা আসতেছে না কেন। এই হোল বারটা কিভাবে পাল্টাবা, আরো একটা গেট দিয়ে দুইটা ইনপুটে সেম দিবা, দুইটা ইনপুট সেম দিলে আমার কি হবে, এই যে কাজ করতেছে, বোর্ড সমস্যা করতেছে। দুইটা ইনপুটে কি দিবা, সেম দিবা। তাহলে দুইটা ইনপুটে যদি তুমি সেম দেও, দুইটা ইনপুটে যদি তুমি সেম দাও, তাহলে এই ভারটা কাটা যাবে, এই ভারটা কাটা যাবে, আর বাকি সবকিছুই সেম। জাস্ট গুছায় লিখে ফেলবা, সাজায় লিখে ফেলবা। এই বারটা ছাড়া, এই বার ছাড়া পুরাটা লিখবা, সাজায় লিখবা। এই এটাকে সামনে লিখে ফেলবা, এটাকে সামনে লিখে ফেলবা। এবার বি বার সি বার থেকে নিচি দেন, নর গেট রাখছি দেন। আচ্ছা দেখো, সবসময় এই যে আমরা গণিত করতে গেলে যেমন ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করি না, ব্র্যাকেটের কাজ যেমন আগে করি, ঠিক তেমনি এই বারের কাজ আগে করতে হবে। তাহলে বারের কাজ কি করতে হবে, আগে করতে হবে, বারের কাজ আগে করতে হবে। আর কোনো টেকনিক নেই, তোমাকে সব টেকনিক বলে দিচ্ছি। এটাই লাস্ট টেকনিক ছিল, যে বারের কাজ আগে করতে হবে, বারের কাজ আগে করতে হবে। এখন তুমি বাকিগুলো হোমওয়ার্ক দিয়ে দিই নাকি, এই বাকিগুলা কি হোমওয়ার্ক দিয়ে দিব। আজকের ক্লাসটা অনেক বড় হয়ে গেছে, কালকে আবার এখান থেকে শুরু করব, আজকে শেষ করে দিব। এই তিনটা পারবা, এই তিনটা সমীকরণেই নর গেট এবং ন্যান গেট দিয়ে বাস্তবায়ন পারবা, পারবা কিনা বলো এখন। এগুলা কিন্তু বোর্ডে আসছে, এই সবগুলাই কিন্তু বোর্ডে আসছে। বোর্ড থেকে আমি জাস্ট সৃজনশীল থেকে সমীকরণটাকে জাস্ট কপি করছি, বুঝছো। বলো পারবা কিনা, আমার পা ব্যথা করতেছে। আজকে প্রায় 25 + 30 কিলোমিটারের মতো সাইকেল চালিয়ে আসলাম, তোমাদের ক্লাস নেওয়ার জাস্ট 10 মিনিট আগে রুমে আসছি, এসেই তোমাদেরকে ক্লাস নিচ্ছি, পা ব্যথা করেছি। তুমি জাস্ট আমার টেকনিকটা মনে রাখবা, যে
নর গেটের ক্ষেত্রে ডট থাকা যাবে না, নেন গেটের ক্ষেত্রে প্লাস থাকা যাবে না, প্লাস থাকা যাবে না, ঠিক আছে। আর এই বারের কাজ আগে করবা, বারের কাজ আগে, বারের কাজ আগে করবো, তাহলেই পারবা, তাহলেই পারবা। এরপরে দেখো তোমার সৃজনশীল গুলা ইজি ছিল, যেগুলো সৃজনশীল ছিলাম ওগুলো ইজি ছিল। দেখো এই ওয়াই এর মান তোমরা ইজিলি বের করতে পারবে। এখানে প্রশ্ন ছিল এই ওয়াই সমান কত, ওয়াই সমান কত, ওয়াই সমান কত, আবার এক্স সমান কত, এটা তোমরা ইজিলি পারবে। মানে এটা চোখ বন্ধ করে কানার ভাই অন্ধ পারবে, এটা ইজি, এটা একদম ইজিলি পারবে তোমরা, আমি তোমাদেরকে যতটুকু জানি। এটা বলছে উদ্দীপকের সার্কিটটির সমীকরণ ও সত্যক সারণী, মানে এফ এর মান বের করবা আর এফ এর মানের জন্য সত্যক সারণী, এফ এর মানের জন্য সত্যক সারণী, এই সবগুলাই পারবা। সৃজনশীল গুলা খুবই ইজি ছিল, বাট ওই পর্যন্ত যাইতে পারি নাই। এটা দেখো এই যে উদ্দীপকের ফাংশনটিকে শুধুমাত্র নেন দ্বারা, শুধুমাত্র নেন, তার মানে প্লাস থাকা যাবে না, এই প্লাস গুলাকে উঠাইতে হবে, তাহলে হোল বার দিতে হবে, তাহলে কি দিতে হবে, হোল বার দিতে হবে। উদ্দীপকে উল্লেখিত এফ এর মানের সত্যক সারণী, যে এফ এর মান বের করবা, এফ এর মান বের করবা, আর এটার জন্য ট্রুথ টেবিল, এটার জন্য কি ট্রুথ টেবিল, এটার জন্য ট্রুথ টেবিল। এটাও সেম, এই এফ এর মান বের করবা, এফ এর মানটাকে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করবা, এফ এর মানটাকে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করবা। এইগুলো ছিল আজকে, দেখছো সৃজনশীল গুলো ইজি ছিল। ওকে, আচ্ছা কালকেই পোস্ট দিও, আর আজকের মধ্যে যদি কেউ পারো তাহলে তো ব্রিলিয়ান্ট, আর যারা আজকের মধ্যে পারবো না তারা কালকেই পোস্ট দিও। হ্যাঁ, তাহলে আজকে এই পর্যন্তই থাক। 9টায় স্বপন ভাইয়ের ক্লাস আছে, যাদের ইংরেজি বেসিক দুর্বল আছে তারা চাইলে ওই ক্লাসটাতে জয়েন করতে পারো, কারণ ক্লাসটা হচ্ছে মেইনলি এসএসসির জন্য। তোমাদের যদি বেসিকে ঘাটতি থাকে সেক্ষেত্রে জয়েন করতে পারো। তাহলে তাহলে দেখা হবে আবার আগামীকালকে। কালকে কিন্তু ক্লাস, আগামীকাল কিন্তু শনিবার। আজকের ক্লাসটা জাস্ট নিচ্ছি কেন, কারণ সামনে পূজার বন্ধ হয়ে যাবে, আমি বাড়িতে চলে যাব, তো তখন ক্লাস নেওয়ার সুযোগ থাকবে না, অথবা তোদের পূজার বন্ধ দিতেই হবে। সো যেন আমাদের ওই টাইমের মধ্যে আমাদের কোর্সটা শেষ হয়, কারণ আমরা শুধুমাত্র 27কে নিয়ে না 26কে নিয়েও চিন্তা করতেছি, যাতে দুইটা ব্যাচেরই উপকার হয়, ঠিক আছে। সো আমরা যাতে কোর্সটা টাইমলি শেষ করতে পারি, বন্ধগুলো যেন আমাদেরকে ইফেক্ট ফেলতে না পারে, সেই তো আজকে শুক্রবারে অতিরিক্ত একটা ক্লাস করাইলাম। ওকে, দেখা হবে আবার আগামী ক্লাসে, আগামী ক্লাসে, আগামীকালকে সন্ধ্যা 7টা 10 মিনিটে। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।